তো যেটা আমি বলতেছিলাম যে আপনাদের এই বাংলার ডিপেন্ডেন্সি আসলে রাখা যাবে না, কারণ ওইটা আপনার চিন্তা করতে হবে যে না, আমার এইভাবে দেখে পড়া যাবে না। তো আপনার যখন ওই পেরেস কাজটা দেবে, 20 মিনিট টাইম পাবেন, 20 মিনিট টাইমের ভিতরে আপনার পড়তে হবে, ওটা মেন থিমটা বুঝতে হবে। এবার প্রথমে ওই থিমটা আপনার কি করতে হবে, ধরেন যে লাইন আছে 25টা, আপনার 10 লাইনে সামারি বলতে হবে, কাইন্ড অফ সারমর্ম সারাংশের মতো। এরপর আপনার কাজ থাকবে কি, ওখানে কিছু কোয়েশ্চেন আছে, ওই কোয়েশ্চেন গুলো করবে আপনার। যেমন আমরা আগে ইংরেজিতে দিতাম না, প্যাসেজ থাকতো, কোয়েশ্চেন কাইন্ড অফ সেম। এবার এরপর আপনার কাজ কি, এবার ম্যাডামরা আউট কিছু কোয়েশ্চেন করতে পারে ওইখান থেকে। গেল, এইটা সবচেয়ে হার্ডেস্ট একটা পরীক্ষা আমাদের, যারা এবার পরীক্ষায় ফেল করছে কিছু করছে, সবচেয়ে এই টপিকে সবচেয়ে বেশি আটকাইছে, এবং এইটাই বেশি হার্ডেস্ট। এখন আপনি যদি কোনো লেখা আপনার বাড়ির কাজ দিছে, আবার আপনি ক্লাসে যে যে আপনার পড়া বলতে হবে, এবার আপনি ধরেন যে করতেছেন যে বাংলায় লিখে নিয়ে যাচ্ছেন, ম্যাডাম ডেস্কে বসে আছে, আপনি দেখে দেখে বসে বাংলায় বলে দিলেন, ম্যাডাম বললো ঠিক আছে কোনো ব্যাপার না। বাট আপনি দিন শেষে কিন্তু নিজের কাছে যখন ঠকে যাবেন, ফাইনালে গিলে কিন্তু ওই যে চ্যাপ্টারটা, এটা আপনি পাস করতে পারবেন না কোনোভাবে। তো বিষয়টা হলো, এখন সুবিধার্থে এখন দরকার বেসিকের ক্ষেত্রে, কারণ কি আমি মনে করি সোজা হবে, কারণ আমাদের সময় এত রিসোর্স আমরা বুঝিনি যে কিভাবে কি পড়া দরকার, বা না, এখন তো আমি বুঝতেছি যে এইভাবে এইভাবে আসলে দরকার। বা আপনাদের জন্য ইজি হবে, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আমাদের বাংলা দিয়ে বুঝতেও সুবিধা, সবকিছু উচ্চারণেও সুবিধা। এই কারণে অ্যালফাবেটের ক্ষেত্রে আমি মনে করি এটা একটা বেটার ডিসিশন, বাংলা দিয়ে শেখা। বুঝতে পারছেন? হ্যালো? জি ভাইয়া। হম হম, একটু রেসপন্স করেন আপনারা। মোটামুটি কি মানে এগুলো দেখে এমন কি পড়তে পারেন? ওয়ার্ড গুলো যখন দেখেন, এই যে ওয়ার্ড গুলো, আমি যেহেতু আবার বাংলাও করে দিছি। হ্যালো? একটু একটু বলতে পারবে? হ্যাঁ ভাইয়া। ধরেন আমি যখন এই শীটটা দিছি, আপনারা এই শীটটা বের করবেন। আমি কিন্তু আগের দিন একটা ভিডিও দিছিলাম, ভিডিওতেও স্পষ্ট করে বলা আছে। দ্বিতীয়ত এখন শীটে বাংলা করে দেওয়া আছে, আপনি শীটটা জাস্ট বের করবেন, প্রথমের থেকে শুরু করবেন, লাস্ট পর্যন্ত পড়তে পড়তে আসবেন। আমি একবার পড়ে দেখাই। যেমন এই যে প্রথম লেটার, এটা উচ্চারণ আ, পরেরটা বে, এর পরেরটা ভে, এর পরেরটা গ্যা। যেমন আমার এই যে দেখেন প্রথম ওয়ার্ডটা যেটা, এটা ইংরেজি এর মতনই সাউন্ড করবে। পরেরটা রাশিয়ান, এটা বের বির মতন উচ্চারণ, কিন্তু ওয়ার্ডের নাম কি, ব্যা। পরেরটা ভ্যা, এই যে যে ইংলিশ সাউন্ড ভ্যা। এরপরেরটা গ্যা, ইংলিশ সাউন্ড গ্যা, জির মতন। এরপরে কি, দ্যা, দ্যা, মানে ইংরেজি ডির মতন উচ্চারণ হবে। এই যে যে ইটা রয়েছে, এটার উচ্চারণ ইয়ে, ইয়ে। আর যদি ইর উপরে এই যে দুইটা দাগ থাকে, এটার উচ্চারণ হবে ইও, ইও। জাস্ট এই যে বাংলায় লেখা আছে যেমন, ঠিক এমন ভাবে। আর এইখানে যে ওয়ার্ডটা, এটা হলো জ্যা, মানে একটু গলার ভিতরে সাউন্ড হবে, জ্যা। মানে এটা জে আর এইচ এর মিলিত রূপ যেভাবে সাউন্ড হয়, ঠিক তেমন, জ্যা। এরপরে যেটা আছে, এই দেখেন এটা আছে জ্যা। এই যে এখানে লেখা আছে বাংলা, দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে। এরপরে যেটা আছে, এটা আছে ই। এটা উল্টো এন, আমাদের ইংরেজির উল্টো এন এর মতন। আমরা এন এর মাত্রা এই পাশ দিয়ে দিই, ওরা এই পাশ দিয়ে দিচ্ছে, বা এন এর মতনই পুরো। এবার এটার উচ্চারণ হবে কি, ই। এবার এরপরে যে সাইনটা আছে, এটাকে বলে ইকরাত কায়া। বাট এটার উচ্চারণ কি হবে, সেই ই হবে, কিন্তু একটু বেশি সাউন্ড করে। ধরেন যে উপরের যে ইটা, ই, এর উপরের পরেরটা কি হবে, ই। মানে একটু ফ্লোটা কিছুক্ষণ চলবে, এইটা হলো বিষয়। এরপরে রয়েছে কি, কে, উচ্চারণ সেম ইংরেজির মতন। এল, এল ও সেম। এম, এম ও সেম। কিন্তু এইখানে যেটা এইচ দেখতে আমাদের ইংলিশ, রাশিয়ানে সেটা এন। তো সেটা, এটার উচ্চারণ হবে এন। এরপরে কি আছে, ও, ও সেম সেম উচ্চারণ। এরপরে যে বক্সটা দেখতেছেন, বক্সটা হলো পে, পে, বা ইংরেজি পি। ইংরেজি পিটাই হলো এই বক্স। আর যেটা ইংরেজি পির মতন দেখতে যে লেটারটা, সেইটা আমাদের ইংরেজি বা আমাদের উচ্চারণের সময় হবে কি, আর এর মতন। এবং আমাদের যখন ই হবে এরকম জিহ্বা গাবে, রে, রে, আর উচ্চারণ হবে। তো এই জায়গাটা একটু উল্টো, যে যেটা বক্সের মতন দেখতে, ওইটা আসলে পি। আবার যেটা পির মতন দেখতে রাশিয়ানে, সেটা আসলে আর। এই জায়গাটা গুলানো যাবে না, এগুলো নিজেরা দেখে বারবার। কি আপনাদের কাছ থাকবে কি, বা এই শীটটা বের করবেন, ডেলি অন্তত 5 বার। আপনি দেখলেন যে আপনার সময় হয়তো অনেক টাইম থাকে, সকালে একবার উঠলেন, ফোনের ভিতরে একবার স্ক্রোল করার আগে মনে করলেন যে না, উঠে এটা আমি একবার দেখলাম,
এরপরে ফ্রি সময় আপনি যখন যার সময় মনে হয় আপনি সেইভাবে দেখে ফেলবেন। এরপরে রয়েছে কি স্যার, স্যার, এটা সি, বাট আমাদের উচ্চারণ হবে এস এর মতন ইংলিশ। এরপরে হচ্ছে কি ত্যা, এটা হলো টি, এবং এখানেও উচ্চারণও টি সেম আছে, বাট এখানে যেটা ওয়াই, সেটার আমাদের উচ্চারণ হবে কি উ, উ। এবার এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন গোল দিয়ে উপর দিয়ে একটা দাগ, এটা হলো এক্স, এফ। এরপরে যেটা আছে এক্স, এক্স এর যেটা এটার উচ্চারণ হবে খ, খ, খ। এটা একটু গলার ভিতরে বাজবে উচ্চারণটা, খ। এরপর আছে কি ত্যা, ত্যা, এটার উচ্চারণ ত্যা। এর পরেরটার উচ্চারণ চ্যা, চ্যা। যেরকম আমার নামের এই যে প্রথমে এটা থাকে, এই দেখেন এটার উচ্চারণ হয় কি সিএইচ এর মতন, এই জন্য এটা চ্যা। এরপরেরটা কি শ, শ, মানে তালি বর্ষার মতন বাংলিশ কিছু টাইপ। এরপরে যেটা একই রকম দেখতে ডব্লুর মতন, বা ওইটার যে মাত্রাটা আছে এটার উচ্চারণ হবে শ। একটু বেশি লাউড, মানে কিছুক্ষণ ফলো রেখে কিছুক্ষণ চলবে। এরপরে যেটা আছে এটা হার্ড সাইন, এটার কোনো উচ্চারণ নাই, এটা যদি সেন্টেন্সে থাকে তাহলে উচ্চারণের পরিধিটা হার্ড হয়। এরপরে যেটা আছে এটাও ই, বি আর এই যে আই, ইংলিশের যেরকম আছে এটার উচ্চারণও হবে ই। তো আমাদের ই আছে কয়টা, তিনটা। এই একটা ই, এইটাও ই, আবার লাস্টে এসে এইটাও ই। এরপর আছে সফট সাইন, উচ্চারণে সফট। এরপর আছে কি এ, এই যে যেটা ওয়ার্ডটা আছে এগুলো খুব কম ইউজ হয়, এই যে এই ওয়ার্ডটা, এই হার্ড সাইন, সফট সাইন, এগুলো। কিন্তু এই যে এইগুলো খুব বেশি ব্যবহার হয়, যে ইউ, এই যে যে নতুন সাইনটা এটার নাম ইউ। আর লাস্টের যেটা রয়েছে উল্টো আর, এটা হলো ইয়া। তো আপনারা একটু আমার সাথে সাথে মাইকটা একটু চালু করেন, আমি বললে আপনারা একটু বলেন, তাইলে একটু ক্লাসের ভিতরে আপনাদের রিভিশন হইলো, বিষয়টা ভালো হইলো। কি বলেন? হ্যাঁ ভাইয়া। জি। তাহলে আমার সাথে একটু এগুলো বলেন, যে আ, আ, বে, 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 ভে, বে, এরপরে গে, গে, হ্যাঁ, এরপরে দে, 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 হ্যাঁ, ইয়ে, ইয়ে, হ্যাঁ, ইয়ো। ইউ, 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 এর এরপরে উচ্চারণটা হবে জে, 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 হ্যাঁ, এরপরেরটা হবে জে, জে, হ্যাঁ, এরপরে ই, ই, এরপরেও ই, ই, ইউ, কা, কা, এল, এল, এম, 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 এন, এন, ও, 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 পে, পে, আর, 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 এস, সা, এস, এস, স। এটা উচ্চারণ হবে স, এস এর মতো স, স। হ্যাঁ, এরপরে তে, তে, এরপরে উ, উ, এফ, 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 খা, হা, হা, এরপরে স, স। এরপরে চে, এরপরে স। এরপরেরটা হবে শে, শে। এটা এটা সাইন নাই। এরপরেরটা হবে এই যে যে ওয়ার্ডটা আছে এটা হবে ই। তারপরে এই সব সাইনের কোনো উচ্চারণ নাই। লাস্টেরটা এটা হলো এ, এটা হলো ইউ, এরপরেরটা হলো ইয়া। এইভাবে এইভাবে নিজেরা বারবার করে বাংলা আছে। এরপরে মনে করেন যে এটা একটু বাংলার সাথে ধরেন যে একবার কি করলেন সকালবেলায় ওই যে যে ভিডিওটা দেওয়া আছে, ওই ভিডিওটা একবার চালু করবেন, করে করবেন কি একবার হেডফোন দিয়ে বা ফোনে একবার ওইটা শুনবেন, একবার ওই ইসের দিকে তাকাই থাকবেন যে কোন ওয়ার্ডটা লাল হচ্ছে। লাল হওয়ার পরে করবেন কি ওইটা ওয়ার্ড গুলো কানের ভিতরে শুনবেন। এবার কানের ভিতরে যখন শুনলেন ওইটা একবার শুনলেন, দুইবার শুনলেন, শোনার পরে আপনি চারটা বের করে শুধু এইটা মনে করেন তিনবার, ভিডিওটা দুইবার, এই মনে করেন যে আপনার মনে করেন 10 থেকে মনে করেন 12 মিনিটের কাজ এইটা করলে ওয়ার্ড গুলো হয়ে গেল। এবং ওয়ার্ড গুলোর দিকে তাকাই থাকবেন, যে যখন বলতেছে তখন আপনি একদম তাকিয়ে থাকবেন, তাহলে হবে কি ওই ওয়ার্ডটা আপনার চিনা হয়ে যাচ্ছে, মানে ওয়ার্ডটা দেখে আপনার চিনতে হবে। এটা হলো বিষয়।
এইটুক করতে মনে করেন যে কোনো প্যারাও নিজের থাকলো না, সবকিছুর দিক দিয়ে ইজি হইলো। এটা হলো মেইন বিষয়। এবার দেখেন আমি দেখাই যে কিছু কম্বিনেশন করলে হবে কি বিষয়টা ইজি হবে উচ্চারণের ক্ষেত্রে। যেমন এই কম্বিনেশন গুলো আছে, ধরেন এটার আপনারা কি জানেন, এটা হলো ব্যা আর এটা হলো এ। তাহলে আমরা জানি যে উচ্চারণ কি, এটা ইংরেজি ব্যয়ের মতন, এটা ব্যা। এটার উচ্চারণ কি ব্যা। এর পরেরটার উচ্চারণ কি ব্যা। আমরা জানি যে ইংরেজি বি যেটা, এটার আসলে রাশিয়ান উচ্চারণ কি হবে ব্যা। তাহলে মানে ব্যা। এর পরেরটা কি, এটা হলো গ্যা। আমরা জানি প্রথমটা গ্যা, পরেরটা এ এ, তার মানে গ্যা। এর পরেরটা আমরা জানি কি এটা ডি, তার মানে এটা কি দা। এর পরেরটা কি এম এ, তার মানে মা। এর পরেরটা এন আর এ, না। এর পরেরটা কি পি আর এ, পা। এর পরেরটা কি আর আর এ, রা। এর পরেরটা এস আর এ, কিন্তু এটা উচ্চারণ কিন্তু এই সির মধ্যে সা। সা, তার মানে উচ্চারণ হবে কি সা। এর পরেরটা কি টি এ, তা। এইটা হলো মেন বিষয়। তো আপনারা মনে করেন যে এই জিনিসগুলো কি করবেন, এই কম্বিনেশনটা পড়বেন। যে ধরেন যে একটা ওয়ার্ডের ভিতরে আছে মা মা, তখন আপনি এই যে যখন মা আর মা, এই ছোট ছোট ক্লজ গুলো আপনার থাকবে, তখন সেন্টেন্সের ভিতরে দেখার সাথে সাথে হবে কি আপনার ওইটা উচ্চারণ অটোমেটিক চলে আসবে। এবং দেখবেন যে প্রথম যখন আপনি আসবেন টিচাররা এই কম্বিনেশনে মনে করেন যে অনেক পেজ আছে, এইগুলোই শুধু পড়াতে থাকবে। কিন্তু মনে করেন যে এইখানে যে কম্বিনেশন গুলো আছে এইগুলো দেখলে এগুলো এনাফ। এইগুলো দেখে যখন পড়বেন আপনি রিডিং করতে আরো সুবিধা হবে। আপনারা কেউ এক একজন করে আপনারা এগুলো পড়তে পারেন, যে যারা আছেন যে একজন করে এগুলো পড়েন, যে ট্রাই করেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কে আছেন একজন করে আপনারা একটু ট্রাই করেন। এই যে আশরাফুল ভাই রয়েছেন প্রথমে, এমডি আশরাফুল হাসান, আপনি এই যে এই লাইনগুলো পড়েন দেখে দেখে। বলছি ভাই, এখানে যে বে আছে, হুম হুম বে হুম। এর সাথে যদি আ যোগ করা হয় তাহলে এখানে মানে আকার আকার আকারে তো হচ্ছে এটা, তাই না? তো তখন হ্যাঁ কি এই যে বাট এখানে যে বে আর এ আছে, তাহলে এখানে বা বলবো নাকি বে বলবো? ব্যা, ব্যা বলতে হবে। বাট বাংলায় তো আর ওইভাবে ব্যয় জফলা এইভাবে লেখা নেই, উচ্চারণটা এমনই আসে। বাট আপনার বলার সময় ব্যা। আচ্ছা। বে, আর এইটা এটা হ্যাঁ ব্যা, ভে, ব্যা, তারপর হচ্ছে গে, গা। গা, হ্যাঁ, দা, ইয়া, দা, দা। হ্যাঁ ঠিক আছে। মা, হুম না, হুম পা, হুম সা, হুম। তা, তা ঠিক আছে। এইভাবে এখানে আরো দু একজন আপনারা যারা আছেন পড়ার ট্রাই করেন। রোহান রোহান হ্যাঁ যে ভাইয়া, আছেন ভাই ট্রাই করেন, বা আর একজন। আমি ট্রাই করবো। হুম করেন ভাই। বা, বা বা, ব্যা, ব্যা। আর ব্যা, আপনি উচ্চারণ করেন ব্যা। ব্যা, বা, বয় জফলা আকার উচ্চারণ টাইপের করবেন ব্যা। বে, হুম। বা, ব্যা, এটার উচ্চারণ কি ব্যা। বে, হ্যাঁ, এটা গা, গ্যা, গ্যা। গা, হ্যাঁ, এরপরেরটা দা, দা। দা, হ্যাঁ, মা, মা, না, না। এটা হলো ইংরেজি এন এর পা, মতো, মানে হ্যাঁ পা। রা, রা, সা, সা, তা, তা। ঠিক ঠিক এইভাবে আপনারা মনে করেন যে পড়তে থাকবেন সবাই। যে ওকে ভাই। একজনের পর মনে করেন যে এইভাবে করে ট্রাই করবেন। এখন তো সবার পড়ার দরকার নেই, দুই একজন আর আর দুই একজন ট্রাই করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ মিজানুর ভাইয়া, আপনি ট্রাই করেন। হুম। বে, ব্যা, ভে, ব্যা, গে, গে,
দা, দা, মা, মা, না, না, পা, পা, রা, রা, সা, সা, তা। তা। খুব সুন্দর ভাই, আপনি এইভাবে আগাইতে থাকেন, হয়ে যাবে, আপনার উচ্চারণও ভালো। আর কেউ ট্রাই করেন যে একজন, যদি কেউ করতে চান। বা আমি বলি। হুম হুম হুম, রহন ভাই বলেন। ভ্যা, বে, ভ্যা, ভে, গে, গে, ডে, দে, ম্যা, মে, না, না, পে, পে, রে, রে, সা, সা, তে। তে। সুন্দর ভাই, আপনারও ঠিক আছে, স্পেলিং পুরো ঠিক আছে। নতুন কেউ আবার আর একজন করেন। সবাই কম বেশি ভাই, চাইলে সবাই করেন, সমস্যা নেই, ট্রাই করেন। মোটামুটি আরো বিষয়টা ভালো হইলো। আর কেউ, আর কেউ পড়বেন ভাই, নাকি শুরু করব পরের ইসে? আর কেউ তো কেউ কিছু বলতেছে না, আমরা পরেরটা শুরু করি। আবার এইটাতে কেউ ট্রাই করলে এরপরে কে আছে, এরপরে এটা আছে, এটা হচ্ছে বো, বি আর ও, বো। আমরা জানি কি এটার উচ্চারণ ব্যা। তা এটার অনেক সময় আছে কি যে আমরা যেন কিছু শুধু বি, এ, ব্যা রইছে, আ আছে এরপরে এ, সেক্ষেত্রে উচ্চারণ ব্যা। কিন্তু এখানে আছে ও, তাহলে এটা টান্ডাও আমি এমন বো, বো। এবার এরপরে আছে কি ভো, এরপরে আছে ভো, এরপরে আছে গো, এরপর আছে দো। কার মাইকটা কার বাজতেছে, একটু মাইকটা অফ করলে ভালো হয়। ডবল রিপিট হচ্ছে, হ্যাঁ। এরপর আছে, কার মাইক কি চালু আছে, মাইকটা বাজতেছে, একটু মাইকটা অফ করে দিন। হুম। এরপরে মো, এরপরে নো, এরপরে পো, পি ও, পো। এরপরে আর ও, রো। এরপরে সো, এস ও, সো। এরপরে টি ও, তো। একদম ইজি, ইজি প্রোনাউন্সিয়েশন। বো, ভো, গো, দো, মো, নো, পো, রো, সো, তো। আবার একটু ট্রাই করেন, যারা আগেও পড়ছেন ভাই একটা আবার কথা বলবো তাদের ভাই? কাছে। জি জি জি। একটা কথা বলতাম। হ্যাঁ 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 বলছি যে ওই যে মানে এইখানে তো আমরা জানি হচ্ছে মানে বে এর সাথে ও যোগ হচ্ছে তাই বো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তা হ্যাঁ অনেক সময় যে যেমন ওই যে পাজালুস্তা মানে ওই যে ওইটার মধ্যে হ্যাঁ হ্যাঁ প্রথমে পে আছে তারপর ও আছে, হ্যাঁ হ্যাঁ সেখানে মানে ওইখানে তো আকার আকার হয়ে যাচ্ছে, তাই বলতেছিলাম হ্যাঁ, মানে এটা আকার মাঝে হয়ে যাচ্ছে। মধ্যে হ্যাঁ, আমি এটা আগের লিখতে দিনও সমস্যা বলছিলাম হয়ে যে, যায়। যে আপনারা বলছিলাম যে আগের দিন কিছু বলছিলাম যে কিছু ওয়ার্ডে যদি দুইটা ও থাকে, কোন সময় আছে যে হুম। প্রথম ওটা এর মতন উচ্চারণ হয়, কোন সময় আছে লাস্টের ওটা এর মতন উচ্চারণ হয়। এটা যখন আপনার গ্রামার পার্টে দেখাবো, তখন মনে করেন আপনার দেখাই দেবো যে আপনি কোনটার উচ্চারণ আসলে এ করা উচিত, কোনটার উচ্চারণ আ করা উচিত। বুঝতে পারছেন, এটা ও সিস্টেম। জি। জি ভাই। তো এটা এখন পড়েন একজন আবার। আমি বলবো হুম 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 বো, হুম ভো, হুম ভো, হুম। দো, দো, মো, মো, নো, নো, পো, পো, রো, রো, সো, তো, তো। তো। ঠিক আছে, এইভাবে ঠিক এই কম্বিনেশন গুলো আপনারা পড়তেই থাকবেন। প্রত্যেক দিন আমাদের কাজ কি, ধরেন যে আমরা ক্লাস যখন নেব, ধরেন যে 1.5 থেকে মনে করেন যে আমাদের 2 ঘন্টায় ধরে চলেন যে এরকম টাইপের ভিতরে ক্লাস চলবে। এবার চলার মধ্যে কি হবে, যে আমরা প্রথম যখন ক্লাস স্টার্ট করব, ডেইলি আমাদের স্টার্টিং প্যাটার্নটা থাকবে সেম, যে আমরা আবার অ্যালফাবেট গুলো আবার ধরবো, অ্যালফাবেট গুলো ডেইলি উচ্চারণ করব, আবার ডেইলি 2-3 জন পড়বেন, আবার আমরা একসাথে পড়বো।
আবার আজকে এই কম্বিনেশন, কালকে নতুন কম্বিনেশন ওয়ার্ডের, যাতে করে এর পরে দেখবেন যে রেজাল্ট আসবে কি, যখন আপনি এই যে এখন দেখলে বুঝতে পারবেন, ধরেন যে বাংলা যখন আপনি ঢেকে এবারে নিজের চেয়ে বাংলা ঢেকে নিয়ে আসবো, দেখা গেল আজকে এই যে চ্যাপ্টারটা যেগুলো বাংলা রয়েছে পরের দিন এগুলোর বাংলা রাখবো না, তখন আপনি ওয়ার্ড গুলো যখন চিনবেন আপনি দেখলে বলতে পারবেন বো, এটা ভো, এটা গো, এটা দো। এবার যখন কি হবে, আপনি অনেক কম্বিনেশন একসাথে শিখে যাবেন, বা আপনি যখন দেখলে পড়তে পারবেন, তখন একটা ওয়ার্ডে ছয়টা, একটা ওয়ার্ডে ছয়টা লেটার আছে, এর দেখবেন যে আপনার উচ্চারণ এমনি হয়ে গেছে, যে একটা জায়গায় রয়েছে মামা, মামা হয়ে গেছে, এক জায়গায় পাজালুস্তা এইভাবে রয়েছে, আপনি প্রথম দুইটা দুইটা করে প্রত্যেকটা আপনার মাইন্ডের ভিতরে ঢুকে গেছে যে না এইটার উচ্চারণে অটোমেটিকলি হয়ে যাবে। এক জায়গায় রয়েছে দম, এই যে আমরা পড়ছি দো, এবার এর সাথে যদি একটা এম লাগানো থাকে তাহলে তো আপনি বুঝতেছেন এটা হবে দম, তার মানে কম্বিনেশনটা এই কাজে লাগবে। এটা আছে যে এম ও, এরপরে যদি আমার যদি থাকতো যে এম ও এম ও, তাহলে আমি কি হতো মোমো, আমি জানতেছি যে এটার উচ্চারণ এরকম। তারপরে আপনার এরকম সবগুলো এইভাবে করে শিখা লাগবে। আরো কেউ আরো একজন দুইজন তিনজন ট্রাই করেন এগুলো, যাদের ইচ্ছা আছে এগুলো ভাই পরে আমি পরে। বলি, হুম, বো, ভো, বো, দো, দো, মো, নো, ও, রো, শো, তো। তো একদম ঠিক আছে, পারফেক্ট, ঠিক এইভাবেই। এবার আমরা পরেরটাই যাই, যেমন পরেরটা আছে, এবারে উচ্চারণের আমাদের যে কম্বিনেশন গুলো হবে সব উ দিয়ে হবে। তাহলে প্রথমটা কি, বু, আমরা জানি কি ব্যা, বু, এটার উচ্চারণ বু। এরপরের উচ্চারণ কি, ব্যা, তাহলে কি হবে ভু। প্রথম ওয়ার্ড যদি হয় ব্যা, পরের ওয়ার্ডটা যদি আমরা জানি যে এটার উচ্চারণ উ, তাহলে আমরা ইজিলি উচ্চারণ করতে পারতেছি যে বু। এর পরের ওয়ার্ড আমরা দেখেন, প্রথম ওয়ার্ড গ্যা, পরের ওয়ার্ড কি উ, তাহলে আমরা ইজিলি উচ্চারণ করতে পারতেছি গু। এরপরের ওয়ার্ড আমরা জানি প্রথম ওয়ার্ডটা কি, দ্য, আর পরের ওয়ার্ড কি উ, তাহলে কি হবে দু, আমরা ইজিলি বুঝে যাবো। এর পরের ওয়ার্ড কি, প্রথম ওয়ার্ড আমরা জানি এম, পরের ওয়ার্ড উ, তাহলে উচ্চারণ হবে কি মু। এরপরে যে প্রথম ওয়ার্ড এন, আমরা জানি এইচ এর মতন থাকলে সেটা কি হবে, উচ্চারণ হবে এন, এই যে এখানে ইংরেজিতেও কিন্তু লিখে দেওয়া আছে। আর আমরা জানি কি পরের ওয়ার্ডটা উ, তাহলে কি হবে নু। এরপরে আছে আপনার কি প্যা, আমরা জানি প্রথম ওয়ার্ডটার উচ্চারণ পির মতন হবে ইংরেজি, আর পরেরটা উ, তাহলে উচ্চারণ হবে কি পু। এরপরেরটা আছে আমরা জানি ইংলিশ পি থাকলে রাশিয়ায় উচ্চারণ হবে পুরো ইংরেজি লেটার আর, তাহলে আমরা জানি কি এটা হবে রু। এরপরেরটা আমরা জানি কি এটা এ, সি থাকলে হবে স্যা, এস এর মতন হবে স্যা, তাহলে মানে কি সু। এরপরেরটা কি টি, আর এটা উ, তাহলে কি হবে তু। সেম এইভাবে কম্বিনেশনটা থাকবে। যেমন আমাদের ইউনিভার্সিটির নাম হচ্ছে গুস, শর্ট নেম, যে গাসুদার্সবিনি ইউনিভার্সিটেট পাজিমলেতরোয়েস্তভো, তো এটা শর্ট নাম হলো গুস, গ্যা, আর এই যে উ, আর এখানে থাকে একটা জেড, আমরা যে জ্যাডা পড়িছি উচ্চারণ জ্যা। তো এবার এই জায়গাটা আপনি যখন দেখবেন যে এই গু আর পর একটা জে রয়েছে, আপনি তো ইজিলি কইতে পারবেন যে ও এখানে তাহলে গুজ লেখা আছে। বিষয়টা এরকম, যে এই কম্বিনেশন গুলোর এই কারণে দরকার, যে প্রচুর পরিমাণে দরকার। যেমন রয়েছে আমরা জানি কি এই যে আর উ, রু, এবার রুবাস্কা, রুবাস্কা মানে কি আমরা জানি কি শার্ট, রুবাস্কা মানে শার্ট, তাহলে এখানে রয়েছে আর উ, এরপরে আপনার আরো কিছু ওয়ার্ড থাকবে, কিন্তু আপনার প্রথম সেন্টেন্সের যে ওয়ার্ডের যে শুরুটা, আপনি কিন্তু শুরুটা হয়ে যাচ্ছে যে রু, রুবাস্কা, পরের গুলো দেখবেন যে আরু, বে, এ, তার মানে আপনি এইভাবে করে দেখেন যে দুটো সিলেবাল হইলে এইভাবে প্রথমে স্টার্ট হয়ে গেলে দেখবেন যে ওয়ার্ডটাও পড়া হয়ে যাচ্ছে। এই কারণে এটা দরকার, এটাও ট্রাই করতে পারেন কেউ ট্রাই করতে চাইলে। হ্যালো, হ্যাঁ ভাইয়া, জি কেউ ভাই। পড়ার ইচ্ছা দেখলে পড়েন এখান থেকে, যদি আপনি থেকে এখান থেকেও পড়েন তাহলে হবে কি আপনার ক্লাসের পড়াটাও ক্লাসের ভিতরে হয়ে যাচ্ছে, একটু প্র্যাকটিসও থাকতেছে, এখানে তো লজ্জারও কিছু নাই বা কোনো কিছুই না, আপনার যার মন চায় আপনি বলতে পারেন যে ভাই না আমি একটু পড়ি। আমি যদি কোনো সময় নাও বলি আপনারা কেউ বলতে পারেন যে ভাই আমি একটু পড়ি, আপনি একটু শোনেন, ইজি, এটা কোনো বিষয়ই না। হ্যাঁ আচ্ছা পড়েন। ভাই আমি বলতেছি, হুম হুম। বু, ভু, বু, গু, দু, হুম মু, হুম নু, হুম রু, সু, হুম। তু। তো ঠিক আছে ভাই, আপনারা পড়াশুনো করেন ভাই, পড়াশুনো করলে হবে কি বাচ্চা ভাই, কিন্তু আপনাদের বলিছে যে দেখেন আমরা যারা
আমাদের ইসে যারা 4,000 মনে করেন যে 4 পাইছে আর 5 পাইছে, 5 আমি একা পাইছি সবগুলা, 4 পাইছে যারা, আমাদের কিন্তু বাদশা ভাই 25,000 করে রুবল দিছে, প্রায় বাংলা টাকা প্রায় 40,000 টাকার মতন পুরস্কার হিসেবে। তো আপনারা যারা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, আপনারাও কিন্তু কোনো না কোনো ভাবে, ভাইয়া বলছে যে যারা ভালো শিখবে ফলো আপ করতে, তুমি এই নামগুলো করবা, যে আপনাদের যেমন আমি বলছিলাম যে বাড়ির কাজগুলো করতে বা করতে, এগুলো কিন্তু যে এমনি কারণে এগুলো না, হয়তো আপনারা আসার পরে কিন্তু এই জায়গায় কোনো না কোনো দিক দিয়ে একটা ছোটখাটো ডিসকাউন্ট পেয়ে যাবেন, কোনো একটা গিফট পেয়ে যাবেন। এ কারণে এগুলো নিজেরও তো একেতে দরকার। ওই চ্যাপ্টারই বাদ দিলাম যে না আমার কোনো গিফট পাওয়া লাগবে বা কিছু। প্রথমত ভাই একটা কথা, আপনার আসতে হবে রাশিয়া, রাশিয়ান ভাষার কোনো বিকল্প নেই, আপনি শিখতে বসতেছেন রাশিয়ান। তো আপনি দেশেতে আসবেন, দেশের সাথে কোয়ালিটি টাইম কাটান, কোনো বিষয় না। বাট আপনি যদি 1 ঘন্টা এখানে দেন এবং আসার পরে যদি আপনার লাইফ ইজি হয়ে যায়, তাহলে আমি গিফট টিফট সব চিন্তাই বাদ দিয়ে দিলাম। তাহলে নিজের কতটা হেল্প হইলো সেই চিন্তার থেকে, সেই জায়গা জড়তার থেকে বেরোয় এসে আপনার যদি পড়তে যান, বলবো মন চাবে যে আমি বললাম যে কেউ পড়তে চান, আপনারা আরো বেশি করে আগ্রহ দেবেন যে না ভাই আমি পড়তে চাই। আমি হয়তো অনেকের এই জায়গায় বড় ভাই, কারো ছোট, এমন হতে পারে কারো সেমমেট, যাই হোক, কিন্তু আমি হয়তো বা কি আগে আসছি, আমার ভিতরে এইটুক মানে শেখার মানে ছিল, সময় ছিল, আমি শিখতে পারছি, এই কারণে কি হয়েছে আমি শেখাতে পারতেছি, বিষয়টা এমন। তো এমনও কিছু না যে আমার কেন এইভাবে শিখতে হবে এইভাবে, এই সমস্ত কোনো কিছুই না। শিক্ষা যেইভাবে যার কাছে নেওয়া যায় মন খুলে নেবেন, আমার কাছেও কোনো কিছু জিজ্ঞাসা করতে হলে করবেন, একদম ইজি। যত যত আপনাদের শেখার ইচ্ছা আছে আমি কি করবো, আপনাদের হেল্প করব। মানে ডর্মে যারা আছে আমার, এখনো নতুন আছে অনেকের, হয়তো আমার বন্ধু বান্ধব পরে, আপনারা শুনলে জানতে পারবেন যে আমি যথেষ্ট পরিমাণ যেই আসে পড়াই দেওয়ার চেষ্টা করি, এবং আমার ভালোই লাগে বিষয়টা। তো আপনারা ডিস্টার্ব বা কোনো কিছু আমি ফিল করি না, যার যত শিকার ইচ্ছা হবে আমার নক দিবেন যে না ভাই এটা আমার দরকার, এটা আমার একটু বোঝাই দেন, বা এর বাইরে যদি ভাই আমি তো এটা শেষ করে ফেলছি, এর বাইরে যদি কোনো শীট থাকে আমার একটু দেন, তাহলে আমি একটু ট্রাই করি। বিষয়টা এমন, আমি যেমন ক্লাসের যে পড়াটা থাকতো ম্যাডামের, এর বাইরে আমি সামনের চ্যাপ্টারের থেকে কিছু পড়ে যাইতাম যাতে ক্লাসে গেলে আমি পারি, এরকম দু একজন থাকে। তো যার এই ধরনের মন মানসিকতা আছে আমার নক দিবেন। এরপর আর কেউ পড়বেন এটা, নাকি সামনে আগাবো? হ্যালো? হ্যাঁ ভাই, পড়তে চাই ভাই। হুম হুম, পড়েন ভাই। বু, বু, হুম হুম রো, সরি, হুম। গু, গু। হুম। দু, দু। মু, মু। নো, নু। পো, পু। রো। রু। ভাই এটার মূলত উচ্চারণটা কি আর এর মতো হবে না ভাই এটা? হ্যাঁ এটা আর হবে, রু। প্রথমটা জি, পু, পরেরটা রো, রু। হুম। জি, রো, সু, টু। তু। টু। ঠিক আছে ভাই, আপনার নাম কি? আপনার তো নিয়ে দেওয়া নাই আপনার নামটা, বলে। ভাই আমার নাম হচ্ছে ওয়ালি, ওয়ালি, WALI, ওয়ালি। ও ওয়ালি, ঠিক আছে। জি ভাইয়া। যেটা নামটা বললেন যে আসার সময় আমার নোট করতে সুবিধা হয় যে কি কিভাবে রেসপন্স করতেছে, আপনি একটু যখন নাম থাকবে না তখন বলবেন যে ভাই আমি অমুক বলতেছি, আচ্ছা তাহলে আচ্ছা, আমার সাথে। আচ্ছা ভাইয়া, আমি নামটা চেঞ্জ করতে পারতেছি না এই কারণে। সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা ভাইয়া। তো এরপরে ভাই, আমরা, আমার একটা হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন ছিল। জি জি ভাই, শাহরিয়ার ভাই বলেন। আপনি যে প্রিপারেটরি কোর্সে 5-এ 5 পাইছিলেন, আপনি মেইন কোর্সে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এখন? আমি 25% ভাই। ভাইয়া মেন কোর্স কি ইংলিশে নাকি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ? রাশিয়ানে ভাই, আমাদের এখানে মানে 25% যত দিচ্ছেন নাকি ডিসকাউন্ট? মানে 25% পুরো ডিসকাউন্ট দিচ্ছে টিউশন ফির উপর। ইংলিশে মেন কোর্স করা যায় না তাইলে না? ইংলিশে করা যায়, মানে হয় কি আমাদের ইউনিভার্সিটিটা, আপনি জানেন যে ইউনিভার্সিটিতে আপনি প্রিপারেটরি কোর্স করতেছেন, এবার আপনি এখানে একটা টাইম কাটাইছেন, এবার আপনার এই জায়গায় প্রায়োরিটি বেশি বা আপনার প্রতি একটা সিম্প্যাথি থাকে, হয় কি তাহলে আপনি একটা অন্য ইউনিভার্সিটিতে গেলেন, ইংলিশেই গেলেন। এবার ইংলিশ বলেই যে আপনার কাছে বিষয়টা সোজা হয়ে গেল কিন্তু এমন না, পড়া তো ঠিকই লাগবে, জাস্ট কি হলো ভাষার জটিলতাটা কাটলো। এবার ধরেন যে আপনি ওইখানে ফেল করলেন, বা আপনি একটা কোনো কিছুতে মনে করেন পাশ করতে পারলেন না, দ্বিতীয়বার দিয়েও করলেন না, এখানে টাইম হলো 2 বার।
এবার ওইখান থেকে আপনার এক্সপেল করে দিতে কিন্তু একবারও ভাববে না, বা আপনার ওই জায়গায় একবারও চিন্তা করবে না। আপনার কি করবে, যে যাও তুমি ফেল করছো, 2বার ট্রাই, তুমি সরাসরি বাংলাদেশ চলে যাও, শেষ। বাট এইখানে কি, এখানে আমাদের ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট প্রথমে প্রিপারেটরি কোর্স করছে, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শিখছে 2। এবার হবে কি, যে ও যখন একটা জিনিসে ফেল করছে প্রথমবার, গেল দ্বিতীয়বার করছে, করেও না, পাশ হয়ে যায়। এখানে কেউ যারা ব্যাচেলারে আছে আমাদের কেউই ফেল করা কেউ নাই, যে না দ্বিতীয়বার দিয়েও কেউ আটকাই গেছে বা কোনো সুপারিশ। এবার এটা কি, এটা হলো ভার্সিটির একটা, যে আমার স্টুডেন্ট আমাদের এই জায়গাতে ল্যাঙ্গুয়েজ শিখছে, তার মানে পাশ করতে পারতেছে না, তার মানে কি, এটা আমাদের ব্যর্থতা। ওই ব্যর্থতার জায়গা না দেখানোর কারণে এরা কিন্তু একটা মার্সি করে। আর তৃতীয় আর একটা অপশন হলো, এখানে বাদশা ভাই আছে, ওনার এই ইউনিভার্সিটিতে যথেষ্ট লিঙ্ক আপ। তো সেইখানে যেহেতু তার স্টুডেন্ট বা ভাইয়া, কোনো ধরনের মানে একটা পার্শিয়াল হেল্প বা ডিরেক্টলি হেল্প বলতে গেলে সেটাও আছে। তো সেক্ষেত্রে ইংলিশে যে বা অন্য ভার্সিটিতে নতুন পরিবেশে যায় যায় মানে ভর্তি হবে, এরকম সিদ্ধান্ত আসলে কেউই নেয়নি। আমরাও সিদ্ধান্ত ছিল যে না, প্রথমে রাশিয়ান শিখলাম, পরে ই করলাম, পরে দেখলাম যে না, রাশিয়ান যখন শিখলামই, আর দ্বিতীয়ত দেখেন অনেকে চিন্তা ভাবনা কি আমি জানি না, বাট আপনার যদি রাশিয়ায় সেটেল হইতে হয় বা রাশিয়ায় আপনার যদি আসলে ভালো কিছু করতে হয়, আমি মনে করি যে রাশিয়ান পড়ার কোনো বিকল্প নাই। কেমন, আপনি ধরেন এখানে ব্যবসা করবেন, আপনার রাশিয়ান ছাড়া তো আপনি ব্যবসা করতে পারবেন না, কারণ রাশিয়ানদের সাথে আপনার ব্যবসায়িক ডিল হবে। আপনার একটা দোকান দিলেন, সেখানেও রাশিয়ানে কথা বলা লাগবে। এবার ধরেন যে আপনি এখানে কি করবেন, পিআর নিবেন, আপনার কিন্তু একটা রাশিয়ান কোর্স লাগবে লাস্টে, পিআর এর জন্য অ্যাপ্লাই করতে গেলে B1 লেভেলের সার্টিফিকেট। গেল, তখন যদি আপনি না দিতে পারেন, আবার ভাষা শেখা লাগবে, গেল, এই গেল 2 প্যারা। এরপরে আপনার কি আছে, যে আপনি যখন 4 বছর ব্যাচেলরে বা মাস্টার্সে 2 বছর রাশিয়ানদের সাথে ক্লাস করতেছেন, আমাদের অ্যাকসেন্ট আর ওদের অ্যাকসেন্ট কিন্তু এক না। আমরা এই যে রাশিয়ানটা যেভাবে উচ্চারণ করি ওইভাবে ওরা আসলে ওইভাবে ঠিক উচ্চারণ করে না। ওদের উচ্চারণের পরিধি বা সিস্টেমটা আসলে আলাদা। বা কথাবার্তা প্রথম চান্সে আপনি বুঝবেন না, ওরা বলতেছে, আপনি জানেন পাজালুস্তা, খুব সুন্দর ওয়েতে উচ্চারণ করতে, পাজালুস্তা। ওরা খুব, যেন আমরা বলি স্পাসিবা, এসটা বলি, কিন্তু ওরা এস বলে না, পাসিবা। মানে এবার যখন আপনি এই ছোট ছোট জিনিসগুলো ওদের সাথে থাকলে শিখতে পারবেন, ফ্যামিলিয়ার। তার প্রথম 1 বছর আপনার কষ্ট হইলো, কিন্তু পরের 3 বছরে কিন্তু আপনার আর কষ্ট হবে না। আপনি ওদের সাথে থাইকে আরো শিখতে পারবেন অনেক কিছু, যেটা আপনি 1 বছরেও শিখতে পারবেন না। যেরকম অনেকে কাজে যায়, কাজ করে, এবার রেস্টুরেন্টে যখন কাজ করে না, ওইখানে ম্যানেজার থাকে, ওখানে স্টাফ থাকে, ওই জায়গাতে কিন্তু মানুষ অনেক রুচকি ইমপ্রুভ করে। তো বিষয়টা এমন যে রাশিয়া এসে যদি লং টাইম বা নিজের সেটেল করার ইচ্ছা থাকে, তো রাশিয়ানের বিকল্প নেই। আর দ্বিতীয়ত অন্য ভার্সিটিতে যায় হ্যাসেল, বা সেখানে যায় আমরা কার সাথে কথা বলবো, আমাদের বিপদ হলে কি দেখবে, এই বিবেচনা থেকে আমাদের এইবারের স্টুডেন্টরা মানে সবাই এইখানে থেকে গেছে, ইংলিশ কেউ চুজ করেনি। বিষয়টা হলো এমন, বুঝছেন ভাই? আচ্ছা ভাইয়া, সাবজেক্ট চয়েস আসলে কি নিজে দেওয়া যায়? মানে আসলে সাবজেক্ট গুলো তারা কিভাবে দেয়, এটা একটু বলবেন? সাবজেক্ট চয়েস আপনি ধরুন বাংলাদেশে থাকতে দিচ্ছেন না, যে আপনি ইঞ্জিনিয়ারিং এ পড়তে চান, ম্যানেজমেন্টে দিয়ে দিছেন, কিন্তু এখানে এসে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে যে আসে আপনার মানে চেঞ্জ হয় মাইন্ড, যে না আমি তো বাংলাদেশে থাকতে সায়েন্সের ডিপার্টমেন্টে প্রিপারেটরি করব চুজ করছিলাম, না আমি এখন ম্যানেজমেন্টে চলে যাবো, ওটা আপনি সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন। আপনি এখন কোন সাবজেক্টে আছেন? বা আমি আছি টেকনো স্পায়ার না বেজ অপারেশনাল, মানে টেকনো স্পেয়ার সেফটি ইঞ্জিনিয়ার। এটা হলো ভাই স্পেয়ার সেফটি, মানে আপনার এর ভিতরে আমার অন্তর্ভুক্ত আছে পরিবেশ, ইনভায়রনমেন্টাল হচ্ছে সেফটি, প্লাস হলো আপনার টেকনো স্পেয়ার সেফটি। মানে আপনার ধরেন যে কোনো কারখানা, কোনো ইলেকট্রিক্যাল প্ল্যান্ট, কোনো মেকানিক্যাল প্ল্যান্ট বা কোনো বাসা, সেটা নির্মাণ করার আগে যে সেফটি মেজারমেন্ট গুলো দরকার, মানে আপনি এই সাবজেক্টটা কেমন, আপনি সব প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন। একটা ইলেকট্রিক্যাল প্ল্যান্টেও স্পেয়ার সেফটি ইঞ্জিনিয়ার লাগে, একটা বাসা করার সময়ও লাগে, বা আমাদের এটার ভিতরে আবার পরিবেশও আছে। ঠিক আছে, মানে পিরিরোধ আর দাসিকনিক এখানে। তো আপনি ইনভায়রনমেন্টালের যে পরিবেশ রক্ষার যে ইঞ্জিনিয়ারিং সাইডটা, সেটাও এর ভিতর অন্তর্ভুক্ত আমার সাবজেক্টে। হ্যাঁ, আমার একটা ফ্রেন্ডও এই সাবজেক্ট নিয়েছে। ও, এটাই। আপনার ফ্রেন্ডের নাম কি? আবরার রমিম। ও আমার ছোট ভাই, আমার খুব ক্লোজ, আমার কাছে আমার নাম শুনলেও বলবে হয়তো। আপনার বাড়ি তো তাহলে ময়মনসিংহ না? হ্যাঁ, জামালপুর। জামালপুর, জামালপুর, হ্যাঁ। তো এবার আমরা পরেরটা আগাই, যে এটার উচ্চারণ হবে কি, বি। এটা আমরা জানি কি ব্যা, কিন্তু সাথে ই রয়েছে, এই জন্য পুরো ফরম্যাটটাই চেঞ্জ হয়ে যাবে কি বি। এরপরেরটা কি,
আমরা জানি প্রথম ওয়ার্ড ভ্যা, তারপরেরটা ই, তাহলে কি হবে ভি। এর পরেরটা কি গ্যা, পরেরটা ই, তার মানে গি। এরপরে প্রথম ওয়ার্ড ডি, এর পরেরটা কি ই, তাহলে হবে দি। প্রথম ওয়ার্ড এম, পরের ওয়ার্ড ই, তাহলে কি মি। প্রথম ওয়ার্ড এন, পরের ওয়ার্ড ই, তাহলে কি হবে নি। এখানে আছে প্রথম ওয়ার্ড পি, পরের ওয়ার্ড ই, তাহলে কি হবে পি। এরপরে আছে রি, পরের ওয়ার্ড মানে প্রথমটা আর, পরেরটা আছে ই, তার মানে রি। প্রথমটা আছে স্যা, পরেরটা আছে ই, তাহলে সি। এর প্রথমটা আছে টি, পরেরটা আছে ই, তার মানে টি। এইটাই। এইভাবে সেম ভাবে ই হবে, যেমন এখানে আছে যে প্রথমে বিই রয়েছে। যেমন আমাদের এখানের একটা ই আছে, জায়গার নাম আছে মেট্রো বিবি রোড। তো এখন আপনার যখন দেখবে বিই বিই আরো বিবি আরো বিও, তাহলে তখন আপনি প্রথম যখন এই সিলেবাল গুলো জানা থাকবে, আপনার ওয়ার্ডটা কিন্তু শুরু হয়ে গেল এবং প্রত্যেকটাই পড়তে পারবেন। যেরকম এখানে আছে আরি, রি, এরপরে যদি ভ্যা আর এ থাকে তাহলে হয় রিভা। রিভা থাকলে কি হবে মাছ। এরকম সেম ভাবে আপনার এই সেন্টেন্স গুলো কম্বিনেশন খুব দরকার। দেখি কতগুলো আছে একটু দেখে নি, আর দুইটা আছে। তো ভাই এটা কি এখন কেউ হচ্ছে কি, পড়বেন? জি ভাই, হ্যাঁ ভাই আমি পড়তে পারবো। আমি পড়ি ভাই। হ্যাঁ হ্যাঁ, নাম কি ভাই? ভাই, নামটা বললেন ভাই। হ্যালো, হ্যালো। ভাই বি, জি ভাই, হ্যাঁ, কে পড়তে? হাসিফ ভাই পড়বেন? জি জি জি, হ্যাঁ ভাই পড়েন। বি, হুম বি, হুম ই, হুম। ডি, জি। তারপর হচ্ছে মি, মি, নি, নি, পি, পি, রি, রি, সি, সি, সি। সি। ঠিক আছে, অনেক সুন্দর। এইভাবেই সবাই মনে করেন যে এই মানে কম্বিনেশন গুলো ডেইলি দেখবেন। সকাল উঠে আপনাদের কাজ থাকবে, প্রথমেই থাকবে যে ওয়ার্ড চেনা। ওয়ার্ড চিনতে টাইম লাগবে। ডেইলি এই যে খাতাগুলো যেভাবে লিখতেছেন, এইভাবে খাতায় ওয়ার্ড গুলো লিখবেন। লিখা কমপ্লিট, পড়া কমপ্লিট, রাশিয়া এসে বিন্দাস কাটাবেন দিন, কোনো সমস্যা নেই। গ্রামেটিক্যাল টার্ম লাগবে, গ্রামেটিক্যাল টার্মের জন্য আসি। মনে করেন যে সংক্ষেপে মনে করেন যে দেখাই দেবো, শুধু টিক দাগায় চলে আসবেন, শেষ। ওই বিষয়টা খুবই প্রথম কমপ্লেক্স বিষয়টাই হলো রাশিয়ান সেন্টেন্স পড়তে পারা। মানে এখন অনেকে আছে যে সবকিছু শেষ করেও রাশিয়ান সেন্টেন্স সুন্দরভাবে পড়তে পারে না, কারণ ওই জটিলতা কিছু না কিছু থেকে যায়। আপনি যখন সেন্টেন্স পড়তে পারবেন, ওয়ার্ড মিনিং অফুরন্ত জানবেন, এবং আপনি ওয়ার্ড এরপর আপনি ধরেন যে কোনো সেন্টেন্স সাজাইতে পারবেন, যে কোনো বইয়ের পড়া পড়তে পারবেন, যে কোনো যেখানে যাবেন আপনার ভাষাগত জটিলতা কিছুই হবে না। তো এরপরে এরপরে যে বলি, আমরা এবার ইয়ে দিয়ে পড়বো, যেটা শেষে ইয়ে রয়েছে। তাহলে এটা কি বে, বি আর ই, তার মানে কি বে। এরপরেরটা ভ্যা আর এ, ভ্যা, ভে। এরপরেরটা গ্যা আর ই, গে। এরপরেরটা ডি আর ই, দে। এরপরে এন আর ই, নে। এরপরে পি আর ই, পে। এরপরে আর আর ই, তাহলে রে। এরপরে সা আর ই, সে। এই সেম। এটাও কেউ ট্রাই করতে চাইলে ট্রাই করেন। জি ভাই, আমি ট্রাই করবো। হুম। মানে নাম কি বে, আপনার? ভাই আমার নাম আদিব, এমডি মুহাইমিনুল ইসলাম আদিব। আদি। আদিব। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ভাইয়া, বে, বে, ভে, 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 গে, গে, হুম, দে, দে, নে, নে, পে, পে, রে, রে, সে, সে। ঠিক সে। আছে। এই এই সেম ভাবে এইগুলো আপনারা জাস্ট ডেইলি কম্বিনেশন গুলো ট্রাই করবেন এইভাবে। এইভাবে পড়লে হবে। আর কালকে কি করব, আমরা যখন আসবো এই পুরোনো যে কম্বিনেশন গুলো শিখাবো, এইগুলোর এই বাংলা রাখবো না, তখন এইভাবে দেখে আপনারা পড়বেন। আর নিজেও চেষ্টা করবেন কি একবার পড়া শেষ হইতে আপনি চেষ্টা করবেন যে না, এই প্রথম ওয়ার্ডটা হলে এইটা দ্বিতীয়টাই আমি জানি, তাহলে আমি নিজে ঢেকে রেখে আমি এই কম্বিনেশনটা পড়ে ফেলবো যে কি আছে। সেম। এরপর একটা হচ্ছে ইয়া দিয়ে পড়বো। এই যে উল্টো আর, সবসময় এটার উচ্চারণ কি ইয়া। তাহলে এটা আবার কি হবে ব্যা, বিয়া, বি। এই যে প্রথমটা ব্যা আর ইয়া, তার মানে উচ্চারণ হবে কি বিয়া, বিয়া। এরপরে বেয়া, এরপরেরটা দিয়া, এরপরটা লিয়া, এরপরটা মিয়া, এরপরটা নিয়া।
তাহলে বিয়া, ভিয়া, দিয়া, লেয়া, মিয়া, নিয়া। এটা কেউ তাহলে পড়তে পারেন? হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাই, পড়ুন। আমি ট্রাই করবো ভাই। কে মিজান, মিজানুর ভাই? বিয়া, ভিয়া, হুম, গিয়া, লিয়া, মিয়া, নিয়া। নিয়া। সুন্দর আমি ভাই। আমি বলবো এইভাবে, ভাই, হ্যাঁ, রোহন ভাই পড়েন। ভিয়া, দিয়া, হুম, লিয়া, হুম, মিয়া, হুম, নিয়া। নিয়া। সুন্দর ভাই। এই যে এইভাবেই যা সবাই একটু এইগুলো শেষ করতে পারলে দেখবেন যে ওয়ার্ড পড়া হয়ে যাবে। যেরকম এবার দেখেন, এবার রয়েছে যে আমরা জানি এম আর এ কি হয়, মা আমাদের পড়া আছে, তাহলে মা মা, পি এ পি এ। আমরা জানি এই বক্সের মতন থাকলে এটা পি উচ্চারণ, আর এটা এ, এইটাও এ আমরা জানি, তাহলে পাপা। এরপরে আমরা জানি কি ডি ও থাকলে দো, আমরা পড়ে আসছি, তার সাথে একটা এম যোগ করে দিছি দো। আমরা জানি কে, এটার উচ্চারণ কে এর মতনই, দেখতেও কে, ইংরেজিও কে। এরপরে রয়েছে ও আর টি, আমরা জানি কে আর ও থাকলে কো, আর লাস্টে রয়েছে কি টি, কোট, কোত। এবারে আমরা জানি কি এন ও, এই এই যদি থাকে এটা হলো এন, পরেরটা হলো ও, পরেরটা হলো স্যা, তাহলে কি নোস, নোস, নোস মানে কি নাক। এরপর আছে আমরা জানি কি এম, এটা হলো ই, আর এইটা হলো পির মতন থাকলে সেটা কি আর। আপনার সবসময় এই যে গুলানো যাবে না যে পি থাকলে, রাশিয়ান ওয়ার্ড পি থাকা মানে আমার উচ্চারণ হবে আর, উল্টো। এবার এটা কি আছে এম ই আর, মির। হ্যাঁ, এরপর আছে কি, আমরা জানি এই যে যদি ইংরেজি এটা থাকে যে পির মতন, তাহলে উচ্চারণ আর, তাহলে এটা কি রোত, রোত, রোত মানে মুখ, এরকম। এরপরে লুক, আমরা বলি লু, এল, আর এটা হলো উ, ওয়াই থাকলে উচ্চারণ সবসময় কি হবে, উ, তাহলে কি হবে লুক। লুক মানে কি পেঁয়াজ, সেম। এইভাবে, এইভাবে করে ধরেন যে ওয়ার্ড, এগুলো তো খুব সিম্পল ওয়ার্ড। একটু এরপরে আমরা যখন কম্বিনেশন বেশি শিখবো তখন কঠিন কঠিন ওয়ার্ড থাকবে, এবং যখন আপনারা দেখবেন দেখার সাথে সাথে যাতে এগুলো দেখার সাথে সাথে উচ্চারণ হয়ে যায়। এখন আমরা একটা ভাই মনে করেন যে ছোট 10 মিনিটের ব্রেক দিয়ে আমরা আবার পরবর্তী দিনের পড়ায় চলে যাবো। এটা ছিল যে আমাদের পূর্ববর্তী যে ওয়ার্ড গুলো আছে, ওয়ার্ড গুলোর প্র্যাকটিস। এবার দেখেন যে ভাই এইগুলো আমি আপনাদের জন্য ইংলিশ সাউন্ড করে দিছি, বাংলা উচ্চারণ করে দিছি, মিনিং করে দিছি। আসলে মনে করেন যে সবগুলো করা বা রিসোর্সেস মনে করেন যে ইজি বিষয় না, বা এরকম মানে একদম ইজি ওয়েতে নাই। সেহেতু ভাই আপনাদের জন্য ল্যাঙ্গুয়েজ এর ব্যবস্থা করে দিয়েছে, এটার একটা প্রপার কাজে লাগান, যে না আমার এই জিনিসটা শিখতে হবে, আমি টাকা দিছি, আমার আদায় করে নিতে হবে। বা আমিও আরো কিভাবে ইজি করা যায় আপনাদের জন্য যথেষ্ট চেষ্টা করবো, যে কিভাবে কি করা যায়। শুধু আপনারা একটু ট্রাই করেন, যাতে জি করে ভাইয়া। আমাদের ভালো লাগবে যে এখানে আসার পরে যে না, ক্লাসে ম্যাডাম যে আজকে যেগুলো শিখাবো এর পরবর্তীতে এখন যে চ্যাপ্টার, এটাতে থাকবে কি যে প্রথম টিচারের মানে একজন মানুষের সাথে, বড়দের সাথে দেখা হইলে কিভাবে তারা হ্যালো বলতে হয়, ছোটদের সাথে কেমন, কিভাবে হাউ আর ইউ। যখন ক্লাসে যাবেন প্রথম দিন, যেন ম্যাডামকে যে বলতে পারেন যে ম্যাডাম দ্রাস্তুইতে। ম্যাডাম যদি বলবে যে কি ব্যাপারে এরকম জানে, ম্যাডামের কাছে আপনি জিজ্ঞাসা করলেন কাকু বাস দিলা, আপনি কেমন আছেন, ম্যাডাম ইমপ্রেস হইলো। ম্যাডাম ইমপ্রেস হওয়া মানে এই দেশে কিন্তু নিয়মই এটা, যার হাতে ম্যাডাম আছে তার হাতে নাম্বার আছে, যার হাতে ম্যাডাম রুষ্ট তার কাছে কোনো নাম্বার নাই। সে যতই ভালো পারুক যাই করুক, তার বিপদে পড়তেই হবে। তো এটা হলো মেন বিষয়। তো এখন আমাদের ভাই 10 মিনিটের ব্রেক নিয়ে এরপরে এসে আমরা পরবর্তীতে এটা শুরু করতেছি। শোন ভাই, ভাই বলেন। ভাই একটা লেটারে একটা ছিল না, ওইখানে একটা রোমান সংখ্যা দেওয়া আর একটা নর্মাল ওয়ার্ড দেওয়া আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমাদের কি খাতায় লিখতে হবে রোমান ওয়ার্ড? হ্যাঁ, আমাদের খাতায় লিখতে হবে রোমান ওয়ার্ড। কিন্তু সব জায়গায় তো দেখি ওই ওই মানে আগের যে ওয়ার্ড গুলো ওগুলা ইউজ করা, ওগুলা হ্যাঁ দিয়ে লেখা বই, বেশি। হ্যাঁ বইতে থাকবে ওই ওয়ার্ডে লেখা ভাই, বাট আপনার লেখার সময় খাতায় লিখতে হবে। এটা এইটা হলো একটা কমপ্লেক্স ব্যাপার রাশিয়া। আচ্ছা, মানে রাশিয়ার সব জায়গায় তো ওই লেখা দিয়েই চলে সবকিছু না রে? হ্যাঁ লিখা, লিখা ওইটাই চলবে, বড় হাতের লিখা। আপনার বোর্ড বলেন, বই বলেন, বইতে আবার কিছু কিছু জায়গায় রোমান থাকবে, সেটা খুব কম। বাট আপনার বই, বিল বোর্ড, যত ম্যাগাজিন যত কিছু আছে সবই বড় হাতের থাকবে। কিন্তু আপনার খাতায় আবার লিখতে গেলে ওইটা লিখলে হবে না। মানে এইটাই হলো রাশিয়া আসার পরে আমাদের আমরাও তো প্রথমে দুইটাই অনেক শিখতে ব্যাড হবে না বাজ ভাই? খাইছি। হ্যাঁ আপনার দুইটাই, ওইটা আপনার দেখে পড়ার ক্ষেত্রে বড়টা শিখতে হবে, লিখার ক্ষেত্রে আপনার খাতায় ছোটটা শিখতে হবে। তার মানে ওয়ার্ড গুলো আপনার আসলে চিনতে হবে দেখে।
মানে এটা আপনার হবে কি, যখন দেখেন বড় হাতের ওয়ার্ডটা আপনি চেনেন, এবার আপনার আস্তে আস্তে মাইন্ডের ভিতরে থেকে যাবে যে এটা ছোট হাতের লিখা, খাতায় লেখার সময় এমন হয়ে যায়। তো এটা যখন কখন হবে, যখন আপনি অনেক বেশি লিখবেন, যখন রাশিয়া আসবেন, আমি বলি যখন আপনি আসবেন আপনার ডেইলি হোমওয়ার্ক দিবে ম্যাডাম। আর হোমওয়ার্কে এখন তো এই যে শুধু ওয়ার্ড, তখন একটা ফুল সেন্টেন্স থাকবে এরকম 2-3 পৃষ্ঠার হোমওয়ার্ক হইতে পারে। তা তখন যখন আপনি ডেইলি লিখবেন, 20 দিন 30 দিন লিখার পরে আস্তে আস্তে ক্লাস করার পরে দেখবেন যে অটোমেটিক হাতের সামনেই চলে আসতেছে, যে আপনার মাথায় ওয়ার্ড আইছে, এটা ছোট হাতের এটা এটা আসলে ভাই এখন মানে প্যারা নেওয়ার কিছু নাই। আপনি চেষ্টা করেন, আর নিজে যদি প্র্যাকটিস করেন, একবার দুইবার করে লেখেন, তো এটা আপনার আসার আগেই কমপ্লিট হয়ে যাবে, আচ্ছা কোনো ভাই। বিষয় না। ঠিক আছে ভাই, তাহলে 10 মিনিট পরে আমরা আবার শুরু করি। পরবর্তীতে আমরা আজকে এইগুলো শিখবো, কোনগুলো, যে গ্রিটিং অন পোলাইট এক্সপ্রেশন। এর ভিতরে যে যেমন দেখতে পাচ্ছেন সবাই, হ্যালো। জি ভাইয়া, দেখতে পারতেছি। তো এবার এইখানে যেগুলো আছে আজকে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ একজনের সাথে এবার আমাদের আস্তে আস্তে একটু ভালো লাগা শুরু হবে, কারণ ডেইলি ওয়ার্ড, জানি যে ওয়ার্ড একটা বোরিং ও বিষয়। আস্তে আস্তে ওর পাশাপাশি যখন আমাদের এইগুলো আস্তে আস্তে হয়ে যাবে, তখন বিষয়গুলো আরো ভালো হবে, যে যে না কিছু কিছু শিখতেছি। যেমন এই যে আমরা এই উচ্চারণটা দেখি, এবার যারা হয়তো বা ওয়ার্ড গুলো ভালোভাবে মুখস্থ করছেন তারা দেখলে বুঝবেন। এখানে যেমন এই যে প্রথম ওয়ার্ড, এই বক্সের মতন এই ওয়ার্ডটা কি বলেন তো, এই যে এটা পে। পে, তাহলে এটা পি উচ্চারণ করার সময় আপনি পি পি বলবেন, যে পি। এবার কি হলো? যে আর আই, প্রি, তাহলে আমাদের কি হলো প্রি। আর এটা কি আমরা জানি ভ্যা, আর ই আর তি, তাহলে কি হলো প্রিভিয়াস। প্রিভিয়াস, বুঝা যায়? হ্যালো, হ্যালো। জি ভাইয়া। ভাইয়া বোঝা যায়। তাহলে আমি একটু হ্যাঁ বুঝতে ভাই পারবো। বুঝলাম। হ্যাঁ, এবার বিষয়টা হলো প্রিভিয়াস। আমার এইভাবে যখন আপনারা পড়া ওয়ার্ড যখন শিখবেন, তখন দিয়ে পড়তে পারেন। এই যে বাংলা উচ্চারণ দেওয়া আছে প্রিভিয়াস, এবার প্রিভিয়াস মানে কি হাই। এবার এই হাইটা আপনি কারে বলতে পারবেন, যে আপনার সমবয়সী, যে আপনার ক্লাসমেট, তারে আপনি বলতে পারবেন কি প্রিভিয়াস, যে দেখা হইলো। এরা ধরেন যে আমরা যেন বলি যে আসসালাম আলাইকুম বলি, সবার সাথে দেখা হইলে তার ফার্স্ট পরিচয় যে আপনি কেমন আছেন, এরা সবসময় বলে প্রিভিয়াস। তো আপনি রাশিয়ান, ধরেন যে কেউ রাশিয়ানের সাথে এসে এখানে পরিচয় হলো, সে আপনার বন্ধু হলো, তখন আপনি তার প্রথম দেখাতেই নিয়মটাই হলো এই যে প্রিভিয়াস। তো এটা হলো ইনফর্মাল, এই যে ইউজটা কি ইনফর্মাল, যারা আপনার ফ্রেন্ড, সমবয়সী, যারা আপনার ছোট। এবার এইটা এখানে কি আছে, দ্রাস তুইতে, উচ্চারণ হবে কি ইসদ্রাস তুইতে, ইসদ্রাস তুইতে। তো ইসদ্রাস তুইতে কখন বলবেন, যখন আপনি ফর্মাল, যখন আপনি ম্যাডামের সাথে, বা আপনার বয়সে কেউ বৃদ্ধ, বা আপনার সিনিয়র কেউ, বা রেসপেক্টফুল কেউ, তখন আপনি কি বলবেন, যে ইসদ্রাস তুইতে। যেমন আপনি প্রথমে যেদিন ক্লাসে যাবেন, যে ম্যাডামদের ক্লাসে ঢুকে কি বলতে হবে, ইসদ্রাস তুইতে। তখন তখন সময় হলো সকালবেলা, তখন আপনি বলবেন যে দোবরে উত্তরা, মানে ইসদ্রাস তুইতে দোবরে উত্তরা ম্যাম, তার মানে কি যে হ্যালো, শুভ সকাল ম্যাডাম। হ্যাঁ, এটা ওদের খুব ফর্মাল বিষয়। আবার অনেক সময় আছে কি, যে আপনি প্রথম মর্নিং এর বিষয় আপনি যে যদি নাও বলেন যে ইসদ্রাস তুইতে, তখন যদি আপনি প্রথম গ্রিটিং এ যদি বলেন যে ডোবরে উত্তরা ম্যাম, ম্যাডাম, এইটা তো মানে এদের রাশিয়ানদের একটা কালচার, যখন সকালবেলা দেওয়া হয়। ধরেন যে আমরা যখন ডর্মে আসি, আমাদের ডর্মে একটা মানে বক্স আছে, যেটা বলে আখরানা বা গার্ডদের একটা বক্স, তারা ওখানে বসে থাকে, অল টাইম মনিটরিং করে। যে আপনি কার্ড পাঞ্চ করে ভিতরে ঢুকলেন, আপনার ছবি শো করে এখানে, যে কে ঢুকতেছে কে বেরোচ্ছে, এটা 24 ঘন্টার ডেটা থাকে এখানে, যে কেউ ঢুকতে পারে না, সেম ইউনিভার্সিটিতেও। তো আপনি যখন যখন যাবেন, এখানে একটা বিষয় আছে ফর্মালিটির বিষয়, এটা রাশিয়ান রুলস। তখন আপনি তাদের বলতে হবে কি, ঢুকার সময় ধরেন যে সকালবেলা হইলো, যে সকাল 6টা থেকে 10টা, আপনি বলবেন দোবরে উত্তরা। এবার ধরেন যে 11টার থেকে ধরেন দুপুরের ভিতরে হয়েছে, আপনি তখন বলবেন যে দোবরি দিন, দোবরি দিন। হ্যাঁ, আমি শুভ মানে গুড আফটারনুন।
আপনি তারে এইভাবে বলবেন, দেখবেন সেও আপনার অ্যান্সার দিছে সেম। মানে এটা একটা কালচার। বা আপনি তারে যদি এইসব কিছু নাও বলেন, এর বাইরে যে আপনি কি বলতে পারেন, ইজদ্রাস্তুইতে, ইজদ্রাস্তুইতে, তাহলে এই বিষয়টা এমন। এবং রাশিয়ানরা এই কালচার গুলো খুবই ফলো করে। তো এইগুলো হলো খুবই মানে ইম্পর্টেন্ট একটা বিষয়। এরপরে দেখেন যে, ভাইয়া এটার হ্যাঁ হ্যাঁ, উচ্চারণটা কি ইস দ্রাস্তু ইজ ভিতে? ইজদ্রাস, এখানে বাংলাটা যে উচ্চারণ আছে না, এটা বাংলার ক্ষেত্রে ঠিক আছে, বাট আপনি যখন ইংলিশ উচ্চারণ বা রাশিয়ান আসবেন, ইজ দ্রাস তুইতে, ইজ দ্রাস তুইতে, যেমন এখানে আছে যে এই যে দ্রাস, এখানে ভ্যা যেটা আছে এটা উজ্জ্ব থাকবে। যেমন এটা অনেক সময় আছে যে আমরা বলি যে এটা ফর্মাল বলার সময় মানে একদম পারফেক্টলি বলতে গেলে বলা লাগে ইজ দ্রাস তুইতে। বাট আপনি যদি বলেন শুধু দ্রাস তুইতে, তার মানে এটা বললেও হচ্ছে, ইজ বলা লাগে না, কারণ রাশিয়ানরা কোনো ইজ বলে না। বাট এটা কিন্তু পারফেক্ট ওয়ার্ডই হলো ইজ দ্রাস্তুইতে। কিন্তু আমরা যেমন এমন বলি, কারণ আমাদের একটা রাশিয়ায় অনেকদিন থাকি, টেরিটরিতে আমরা অনেকের সাথে মিশি, তখন ওরা বুঝতে পারে যে না এ খুবই ফর্মাল বিষয়গুলো বোঝে। মানে যেরকম আমরা অনেক সময় বলি না যে, হ্যাঁ বাংলা শুদ্ধ ভাষাভাষী বলি যে আপনি কি ভাত খেয়েছেন, কিন্তু সব অঞ্চলে কিন্তু এমন না। যেমন সবার আঞ্চলিক ভাষা থাকে কাইন্ড অফ এমন, যেমন রাশিয়ানের আঞ্চলিক কি ওরা একদম সবকিছু শুদ্ধভাবে যে বলা লাগে এমন না, ওরা কিছুটা এই কায়দায় বলে, যেমন দ্রাস্তুইতে শেষ। কিন্তু আপনি যদি খুব ভালোভাবে বলতে চান, ইজ দ্রাস্তুইতে শেষ। তো এটা তার হলো, মানে ভাইয়া ওই যে ভ মানে ব উচ্চারণটা হবে না, ত না না, হবে। ভ হবে না, না, পি হবে, ইজ দ্রাস্তুইতে। ঠিক আছে তো ভাই। হ্যাঁ, এরপরে আসলো, এটা আপনি বুঝতে পারলেন প্রিভিয়াস বলা লাগবে। আমাদের যারা মনে করেন যে বন্ধু আছে, ছোট আছে, রুমমেট আছে, ক্লাসমেট আছে, প্রিভিয়াস। তাহলে ইজদ্রাস্তুইতে যারা ম্যাডাম আছে, বড়রা আছে, রেসপেক্টফুল পার্সন আছে, গেল। বা আপনার অপরিচিত, ধরেন আপনি কারো চেনেন না রাস্তায়, দ্রাস্তুইতে, আপনার একটা হেল্প লাগবে, তার সাথে এইভাবে কথা শুরু হয়। বা ইজ বিনিতে মানে এক্সকিউজ মি, এরকম। এরপরে যখন আপনার সকাল থাকবে বলা লাগবে দোব্রে উত্তরা, দোব্রে উত্তরা, দোব্রে উত্তরা সুপ্রভাত, মর্নিং শেষ। এরপরে বলা লাগবে, এখানে একটা ডিফারেন্স আছে, এখানে দোব্রে উত্তরা, আর এখানে যখন দিন হবে দোব্রি, ওইটা ও এ ইয়ে উচ্চারণ, দোব্রে এ উত্তরা। আর এখানে হবে দোব্রি দিন, দোব্রি দেন, দোব্রি দেন মানে কি শুভ দিন। এবার বলবেন কি, সেম ভাবে দোব্রি দেন, এর এটা কি দোব্রি ভেচার, দোব্রি ভেচার, দোব্রি ভেচার। আপনি যখন ধরেন ডরমের থেকে আপনি বাইরে যাচ্ছেন, আপনি ভিতরে আসার সময় যখন ক্লুজ বের করে আসলেন সন্ধ্যের সময়, আপনি গার্ডের দিকে দেখা বলবেন দোব্রে ভেচার, তখন দেখবেন যে সেও বলবে দোব্রে ভেচার। এটা একটা শিষ্টাচার বা রাশিয়ানদের নিয়ম, না বললে বিষয়টা অনেক খারাপ ভাবে দেখে। এরপরে আছে কি পাকা, পাকা কি বাই, এটাও কি ইনফর্মাল ওয়ার্ড। কেমন, যে আমি কার সাথে কিছুক্ষণ ছিলাম, যাওয়ার সময় আমার তার মানে কথা শেষ করে দেওয়ার সময় আমরা যখন বিদায় বলি, ঠিক তেমন। যে পাকা, এটা কাদের বলবো, ইনফর্মাল ওয়েতে, যারা আমার ফ্রেন্ড, যারা আমার ছোট রুমমেট, ক্লাসমেট, এদের এদের ক্ষেত্রে পাকা। এরপরে কি আছে, দাস ভি দানিয়ে, এই যে দাস ভি দানিয়ে, বিদায়, গুড বাই, এটা কারে বলবেন, ফর্মাল। এবং যারা আপনার বড় সিনিয়র সেম, যেমন আপনি ক্লাস শেষ করে আসার পরে আমরা সবসময় ম্যাডামদের বলে আসি দাস বিদা নিয়ে, মানে আমরা যাচ্ছি, তো ম্যাডাম বলে হ্যাঁ ঠিক আছে দাস বিদা নিয়ে। তো এটা হলো কি ক্লাসের প্রথমে, তাহলে আপনারা যখন ক্লাসে ঢুকলেন ম্যাডাম কি বলবেন, ইস দ্রাস তুইতে। যখন ক্লাস শেষ হয়ে যাবে দাস বিদা নিয়ে। বা আপনি ম্যাডাম এটাও বলতে পারেন ক্লাসে টিকে দোবরে উত্তরা। এবার যদি আপনি আবার দুইটা একসাথেও বলতে পারেন, যেরকম আমরা বলতাম যে প্রথমে ঢুকে ম্যাম দ্রাস তুইতে ম্যাম দোবরে উত্তরা, ম্যাডামও বলতে হয় যে দ্রাস তুইতে দোবরে উত্তরা। বিষয়টা এমন। এগুলোতে ম্যাডামরা খুব, আমি চাই যে আপনারা এই ওয়ার্ড গুলোর জন্য সবার একদম মুখস্থ থাকে। কারণ কি, এটা যখন আপনি প্রথম ক্লাসে যাই বলবেন ম্যাডাম, আপনারা এটা মনে করেন যে ম্যাডামের ইমপ্রেশন একদম অন্যরকম থাকবে, কারণ আমরা হ্যালো হাউ আর ইউ দিয়ে শুরু করি। সেখানে যদি দেখে যে না আপনি এই জিনিসটাই করে আসছেন, তখন যখন আপনি বলবেন যে না ম্যাডাম আমি না টুকটাক এগুলো শিখছি, তখন বুঝবেন না তারা, তাদের ভাষাটা আপনি অনেক রেসপেক্ট করেন। আমি একটা জিনিস বলছি যে ম্যাডামরা আপনি তেল দিয়া বোঝে মনে করেন, ম্যাডামদের আপনি যাই মনে করেন, এদেশে ম্যাডামের সাথে যার যত ভালো সম্পর্ক থাকবে বা ম্যাডামের চোখে ভালো থাকতে পারবেন, আপনি সব জায়গায় স্যার পাবেন। একটা ভাইবা বোর্ডে গেলেও আপনি সেখানে হেল্প পাবেন,
মনে করেন যে অন্যর ক্ষেত্রে ধরেন তার সাথে ম্যাডামের বেশি কমিউনিকেশন হয় না, বা সে ক্লাস মিস দেয়, বা সে পড়া করে না, ম্যাডামের তার প্রতি একটা অন্যরকম বিরূপ, তারে যতটা কমপ্লিকেটেড আকারে মানে কোশ্চেন করবে বা করবে, আপনারে মনে করেন ততটা করবে না। আর এরা ক্লাস যারা রেগুলার করে তাদের এরা অনেক বেশি পছন্দ করে। মেন বিষয় হলো আর যারা মানে এদের ভাষাটা ভালোভাবে করে, ম্যাডামের সাথে শিষ্টাচার বজায় রাখে, ম্যাডাম যদি বলে যে না এটা করে না ওইটা করে না, বা তুমি রেগুলার আসো, ম্যাডামের এই কমান্ড গুলো শুনলে হয় কি, আপনার পরীক্ষার যেমন যেটা জিনিস পারেন না, ম্যাডামই বলে দিচ্ছে আস্তে করে, যে কাইন্ড অফ বাঙালি টিচারদের মতন। এই যে যেন আমরা বাংলাদেশের টিচার থাকতো না, প্রথম দিকের স্টুডেন্টরা আসলে তেল তুল দিয়ে টিচারদের এই ওই হোমওয়ার্ক সবকিছু পরীক্ষা দিয়ে চলে, তাদের ভুল করলেও মাপ, ঠিক রাশিয়াও সেম। কারণ মানুষের মানে ধ্যান ধারণা বা মানুষের চরিত্র তো সব দেশেরই সেম, তো এইখানেও সেম। এরপরে আসি, দাসবিদা নিয়ে গেল, ম্যাডাম যে বললেন, এরপরে আপনার কি, যে কেউ আপনার একটা হেল্প করলো, এই স্পাসিবা, স্পাসিবাটা খুব কমন এবং আপনার বলতেই হবে। আপনি কেমন রাশিয়া একটা দোকানে ঢুকলেন, কিছু কেনাকাটা করলেন, আপনার ক্যাশ কাউন্টারে যে যখন প্রোডাক্টটা দিবেন, যাই বলেন রাষ্ট্রীয়, উনিও দেখলেন, বলবে ঠিক আছে। এরপর প্রোডাক্টটা হয়ে যাবে, আপনি কার্ড দিয়ে পেমেন্ট করবেন, বললেন পেমেন্ট করলেন, ক্যাশ দিলেন, বা যা আসার সময় মনে করেন আপনি কি বলবেন, যে সে আপনার যে হেল্পটা করলো বা ওখানে বসে আপনার স্পাসিবা বলে আসার সময় চলে আসবে। দেখেন যে উনার স্পাসিবা বললে আপনার আরো বেশি কিছু বলতেছে, যে সিও দোব্রবা, আপনার দিনটা ভালো, বা খারাপ দিন, আপনার দিনটা শুভ হোক। তারা আরো উল্টো বলে, এবং এটা নিয়ম, আমরা সেম এখনো বলি, সবসময় এটা আপনার বলে যাইতে হবে। ছোটখাটো কেউ হেল্প করবে রাস্তায়, আপনার কোনো একটা কিছু দরকার, যে যে আমার এই জিনিসটা দরকার, বা আমার একটু হেল্প করেন, আমি চিনতেছি না এই জায়গাটা কোথায়, যখন করবে আপনি যাওয়ার সময় স্পাসিবা, মানে এইটা হলো ওকে ধন্যবাদেরই, বা এরা এটা বলবেই, ছোট হোক বড় হোক, দেখবেন এদের শিষ্টাচার অনেক বড়। এরপরে কি, ফাজিয়া আলুস্তা। এর ফাজা আলুস্তার ভিতরে দুইটা ভাগ আছে। ফাজা আলুস্তা মানে কি, দয়া করে, যে ফাজা আলুস্তা দাইমি নিয়ে তেত্রাত, মানে আমার নোটবুকটা আমাকে দাও। এই ক্ষেত্রে পাজালুস্তা ব্যবহার হয়। আবার পাজালুস্তা ব্যবহার হয় কি, ওয়েলকাম হিসাবে। ধরেন আপনি যখন কেউ আপনার স্পাসিবা বলবে, আপনি তার কি বলবেন, পাজালুস্তা, সেম মানে ওয়েলকাম। যখন আপনিও কাউরে স্পাসিবা বলবেন, দেখবেন সেও বলবে পাজালুস্তা। তো এই পাজালুস্তা দুই জায়গায়, এক আছে দয়া করে বা অনুগ্রহ করে, আর একটা আছে যে ওয়েলকাম, যে আপনারা কেউ স্পাসিবা বললে তার উত্তরে কাউন্টার দিতে হবে আপনার পাজালুস্তা। এরপর কি আছে, ইজ বিনিতে, ইজ বিনিতে। তো এইটা কি, এইটার হইলো যে মাফ করবেন, মানে মানে ক্ষমা করবেন, বা এক্সকিউজ মি, এটারও দুইটা ওয়ার্ড। যেমন কি, যেমন ইজ বিনিতে, যে আপনার এটা কোনো ভুল হয়েছে, ম্যাডাম আপনার বলতেছে যে তুমি এটা এটা কেন করলে, এটা তখন আপনি বলবেন ইজ বিনিতে ম্যাম, ইয়া ঈশ্বরাস নিচু বনি দিলা, ঠিক আছে আমি এটার পরে করবো না, বা আমি এটা কিছু আর করবো না, বা এই বিষয়টা। বা আপনি বলবেন যে ইসবিনিতে ইয়া ঈশ্বরা শেষ দিলায়ু দামাশনিয়া জাদানিয়া, মানে আমি এর পরের বার থেকে আমি আমার হোমওয়ার্ক করব। তো ওই ক্ষেত্রে আপনার ইসবিনিতে ব্যবহার করা লাগবে, বা আপনার একটা ম্যাডাম কিছু বলছে, আপনি জাস্ট শুধু বলতে ইসবিনিতে ম্যাম, ম্যাডাম বলবে যে, ঠিক আছে খারাপ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ব্যবহার হবে। আর দ্বিতীয়ত ব্যবহার হবে এক্সকিউজ মি হিসেবে। ধরেন আপনি কেউ রাস্তার পাশে হেঁটে যাচ্ছেন, এবার হেল্প নেবেন, তারে কি বলবেন, তারে তখন আপনি বলবেন মানে তার কাছে যে ইসবিনিতে, তারপরে সে দেখবেন যে আপনার দিকে ঘুরে তাকাইছে ইসবিনিতে বললে, মানে সে বুঝতে পারছে যে আপনি তারে মানে ডাকছেন, যে অনুগ্রহ করে আমার বিষয়টা এমন, যে এক্সকিউজ মি। এটা গেল। এরপরে আছে কি, দা, বা দা, আর নিচে আছে নিয়ত। এটা আমাদের সব সময় লাগবে। যে আপনারা কেউ একজন নাম ধরে বললো যে আপনি কি দামাস নিয়ে দাদা নিয়ে করছে ম্যাডাম, যে আমার ধরেন জিজ্ঞাসা করলো যে কিয়ন কি এস দিলাম দামাস নিয়ে দাদা নিয়ে, মানে তুমি কি করছো মানে হোমওয়ার্ক, আমি বললো যে দা ম্যাম। তার মানে এই দাটা আমাদের সবসময় লাগবে, এটা একটা রেসপন্সিভ ওয়ার্ড, মানে রেসপন্স করার সময় লাগে। তো দা আর নিয়ত, এই দুটো কম্পালসরি ওয়ার্ড, এবং আমাদের সবসময় এটা প্রয়োজন পড়বেই। তো এইগুলো হলো বিষয় এখানে, বাংলা করে দেওয়া আছে, অর্থ করে দেওয়া আছে, ফর্মাল ইনফর্মাল ভাইয়া, বা কোন ক্ষেত্রে ইউজ হবে দেওয়া আছে। হ্যাঁ, যে ভাই হেলোটা কি মানে ফর্মাল ওয়েতে হেলোটা কি অন্য আরেকটা ওয়ার্ড আছে, যেমন রাজবিচিয়া? দ্রাস্তুইতে আর রাশিয়ানরা বলে জদারোবা, অনেক সময় বলে দারোবা ব্রাতান, মানে এটা খুব 1900 ধরেন যে 90 এর আগের অ্যাকসেন্টের দিকের বলে, যারা একটু অনেক মুরব্বী, বা রাশিয়ান ভাষা 90 এর পরে এসে কিছুটা নতুন ভাবে ইমপ্লিমেন্ট হয়েছে। তো পিছনের যারা আছে তারা দ্রাস্তুইতের জায়গায় বলে দারোবা ব্রাতান বা ইস দারোবা। দারোবা আবার কি, সুস্বাস্থ্য কামনার ক্ষেত্রে ব্যবহার করা, আবার প্রথমে দেখা শোনার ক্ষেত্রে অনেকে বলে।
কিন্তু দ্রাস্তুইতে এখন কমন বা সবাই বলে, মানে এইটা বললেই হবে। আর প্রিভিয়াস মানেও হ্যালো বা হাই, সেম, জাস্ট বয়সের গ্যাপ, মর্যাদার গ্যাপ, মানে এইটার হলো বিষয়। তো ওকে আর ভাইয়া একবার এটা বুঝছি। দেখাই, যে প্রিভিয়াস здравствуйте, доброе утро, добрый день, добрый вечер, пока, до свидания, спасибо, пожалуйста, এটা হচ্ছে হবে পাজালুস্তা। আমরা অনেকে বলে পাজালুস্তা, পাজালুস্তা, পাজালুস্তা। এরপরে কি, যে ইসবিনিতে, ইসবিনিতে, এরপরে দা, এরপরে নিয়ে। তো এই যে কিছু ওয়ার্ড গুলো এখানে অল্প কিছু ছিল, আমরা ডেইলি এমন ছোটখাটো কিছু শিখবো। আর এখন এই পড়াটা আসলে ভালো লাগবে, কারণ আপনি একদম কোর ভাষার ভিতরে ঢুকে গেছেন। লেটার একটা আলাদা পার্ট অফ চ্যাপ্টার, এটা আমরা কি জন্য শিখবো, পড়ালেখার জন্য। কিন্তু আমি মনে করি এই জায়গাগুলো আসলে ইন্টারেস্টিং লাগবে, কারণ এবার আমরা কিভাবে কমিউনিকেশনের ভিতরে আস্তে আস্তে যাইতে পারি সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করতেছি আমরা। এরকম ছোট 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 ডেইলি, বাকি যে কয়দিন আছে এরপরে আমরা ডেইলি এরকম শিখবো। এবং ডেইলি মনে করেন যে আমরা এই যখন এই জায়গায় আসবেন এই ফিডব্যাকটা পাবেন। প্রথম দিন ক্লাসে গেলে আপনারা বলবেন দ্রাস্তুইতে ম্যাম বা দ্রাস্তুইতে স্যার, বা যদি সকাল থাকে দো প্রে উত্তরা, দুপুর থাকলে দো প্রে দিন, রাত মানে যদি বিকেলের বেলায় থাকে দো প্রে বিয়েচার, সন্ধ্যায় যদি থাকে না। তারপরে বাইরে আপনারা যাওয়ার সময় শেষ হয়ে যাওয়ার পর আপনারা বলবেন দাস বিদানিয়া ম্যাম। এটা বলা লাগবেই, এটা মানে একটা সিস্টেম রাশিয়ার। এরপরে কোনো হেল্প করলো ম্যাডাম, ম্যাডামকে থ্যাংক ইউর জায়গায় বলবেন স্পাসিবা। এরপরে আপনার কোনো মানে আপনারা ম্যাম স্পাসিবা বললো। যেমন আছে কি, আপনি যদি বলেন যে ম্যাডামকে বলেন যে здравствуйте ম্যাম, কাকু বাস দিলা। আর আপনি যে ম্যাডাম ওটা জিজ্ঞাসা করেছেন এইটার রেসপেক্টও ম্যাডাম আপনারা বলে স্পাসিবা, খারাপশো। তাহলে কি, হ্যাঁ ধন্যবাদ আমি ভালো আছি, মানে আপনি জিজ্ঞেস করেছেন এটাও একটা, মানে সে পোলাইটলি নিছে আপনার কাছে, দেখবেন যে এরকম বলবে। তো এরপরে ধরেন একটা কথা শেষ হয়েছে, ম্যাডাম আপনারা বলতেছে স্পাসিবা, যা আপনার নাম যেটা, আপনি বলবেন ফাজাল ইসলামের, তার মানে ওয়েলকাম, সেম। এরপর আপনি কি জানলেন, দা মানে হ্যাঁ, নিয়ত মানে না। তো এগুলো লাগবে। যেমন আপনি যখন যেমন এখানে একটা শপ আছে পিয়াতিও রাচকা, এটা রাশিয়ার একটা কমন একটা শপ, মানে ম্যাগাজিন। তো এবার আপনি যখন যে যাবেন ক্যাশ কাউন্টারে টাকা দেওয়ার, আপনি যখন প্রোডাক্ট দিবেন ওরা স্ক্যান করে এই পাশে দিবে, আপনি এসে দাঁড়ালেন। এবার আপনি জিজ্ঞেস করবে পাকেট নোজেন, মানে আপনার কি প্যাকেট লাগবে। আপনি তখন কিন্তু এই উত্তরটা এইভাবে পাবেন, হ্যাঁ বা না। তখন আপনি যদি লাগে বলবেন দা, আর যদি বলেন যে না লাগবে না নিয়ে, মানে বুঝে যাবে যে আপনার লাগবে না। তার মানে ইনডাইরেক্টলি হ্যাঁ বা না ছোট হইলো, হ্যাঁ বা নার ব্যবহার অনেক বেশি, দ্রাস্তুইতের ব্যবহার অনেক বেশি, পাসিভার ইউজ অনেক বেশি, পাজালুস্তার ইউজ বেশি, গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, সবগুলোরই মানে ইউজ এখানে যেগুলো ছিল যে কয়টা, এইগুলোর আপনার ডেইলি লাইফ ইউজে লাগবে। এই জন্য আমি প্রথমে এই ওয়ার্ড গুলো নিয়ে আইছি, যে আপনারা প্রথম দিনের শুরু থেকে শেষ পর্যন্ত এটা লাগবে রাশিয়ায় থাকা অব্দি। তো এইগুলো ভালোভাবে মুখস্থ করে ফেলবেন, পরের দিন আমি জিজ্ঞাসা করব। এরপরে দেখেন, এরপরে কিছু আছে যে আপনি একজনের সাথে ধরেন একটা কনভারসেশন দেওয়া, যে দ্রাস্তুইতে, আপনি প্রথমে তারে বললেন, সে আপনার উত্তর দিল, যে সে পার্সনটা বি, দ্রাস্তুইতে। আপনি তারে বললেন কাক দিলা, কাক দিলা। এবার আপনি যখন কাক দিলা বললেন, তার মানে কি কেমন আছেন বা কেমন আছো। বাট এখানে ফর্মালটা, ইনফর্মালটা দেয়া আছে কাক দিলা। বাট বাট যারা সিনিয়র তাদের কিন্তু এটা করা যায় না, বাট আমি এই জায়গাটা ইমপ্লিমেন্ট করা হয়নি। যদি আপনার মানে সিনিয়র কে ওরে জিজ্ঞেস করতে হয়, তাহলে বলতে হবে কাক উ ভাস দেলা। তো আমি এটা আজকে ক্লাসের শেষে ওটা দিয়ে দিব, বা আপনি এটা শিখলে হচ্ছে কাক দিলা। কাক দিলা বললেও মাইন্ড করে না, বাট বলা যায় না, এটা মাইন্ডফুল বিষয়, ম্যাডামদেরও বলা যায় না বা সিনিয়রদের বলা যায় না। বাট আমাদের যারা সেম মেট, যারা ব্যাচমেট, তাদের আপনি বলতে পারেন কাক দিলা, তার মানে কেমন আছেন। এবার সে আপনারা দেখেন উত্তর দিল কি, হারাসু স্পাসিবা, যে হ্যাঁ ভালো আছি, স্পাসিবা। তার মানে কি, এটা আপনি যে ওরা জিজ্ঞাসা করছেন সেটার উত্তরেই কিন্তু সে আপনাকে ধন্যবাদ, ভালো আছে, এবং লাস্টে স্পাসিবা বলে। তার সাথে আপনার কি লাস্ট কথা হইলো দাস বিদানিয়া, আবার সেও আপনাকে রিপ্লাই দিল দাস বিদানিয়া। মানে এখানে আমি ডায়লগটা বড় করিনি, কারণ কি আপনাদের তো বিরিয়ত কিছু শিখাই পারিনি। আমি এই ডায়লগ গুলো আরো বড় করব, যখন আরো কিছু ওয়ার্ড মিনিং শিখাই ফেলবো, তখন দেখবেন যে এই দ্রাস টুইটে যে শুরু হবে ভিতরে আরো কিছু আমি ইমপ্লিমেন্ট করে দিব। তো বিষয়টা হলো এমন। আশা করি সবাই বুঝতেছেন বা ভালো লাগতেছে, কি বলেন। ভাইয়া জি তো ভাই ভালো লাগছে। এবার জি এবার ভাই। ধরেন আমি ডায়লগ, আর একটা ডায়লগে আসি, যে
ইজবিনিতে, মানে আপনি কাউরে রাস্তায় মানে ডাকতেছেন, এক্সকিউজ মি, সে আপনাকে কি বলবে? দা। আপনারও যদি কেউ বলে ইজবিনিতে, তাহলে আপনি বলবেন যে দা, মানে আপনি তার উত্তরের ডাক শুনলেন। এরপরে আপনি ধরেন তার সাথে কিছু মাঝখানে কথা হইলো গেল, এই কথাটা আমাদের এখানে নাই যেহেতু আমরা এই ওয়ার্ড গুলো শিখে পারিনি, তাহলে তার সাথে আপনার লাস্ট কথা, সে আপনাকে কি বলবে? স্পাসিবা, আপনি তারে কি বলবেন? পাজালুস্তা। শেষ। এখানে আমাদের কনভারসেশনের একটা প্রথম শুরু বা শেষ শিখলাম। আর মধ্যে যেগুলো কথাবার্তা হবে এগুলো যখন আমরা আরো ওয়ার্ড শিখবো, যখন আমরা আরো কিছু কথা শিখবো, আমি ওইগুলি ইমপ্লিমেন্ট করে অন্য একটা পিডিএফ করব, ওখানে আমি পড়াবো, তখন আরো বুঝতে পারবেন। তো এটা এখন মনে করেন যে কেউ পড়তে পারেনি যে ছোটটা, এটা যদি কেউ মনে করেন, আমি হেল্পও করতেছি যদি লাগে, যদি কেউ এটা করতে চান যে না আমি একটু ভাই পড়ে শোনাতে চাই বা পড়তে চাই, পড়েন দু একজন। ভাইয়া এসপাসিভার যে রাশিয়ান স্পেলিং ওইটা একটু বলেন তো। এখানে এস- মানে ও শেষে তো ও আছে এখানে। হ্যাঁ, স্পাসিবা, স্পাসিবা। এটা এটা উচ্চারণ হবে আর মতন উচ্চারণ হবে, স্পাসিবা, স্পাসিবা। এই যে বাংলা যেটা আছে হুবহু পারফেক্ট আছে, স্পাসিবা। যেমন তাহলে এই হলো গেল। এরপরে আপনার কি আছে? তৃতীয় নাম্বারটা যেটা আছে, আপনি ফ্রেন্ডের সাথে। এবার আছে কি, ফ্রেন্ডের সাথে আপনি বলতে পারতেছেন প্রিভিয়েত, তো সেও আপনারা বলতেছে প্রিভিয়েত, আপনি তারা জিজ্ঞেস করলেন কাক দিলা, সে আপনারা বললো খারাপ স্পাসিবা। এবার যখন যখন ফ্রেন্ড আইছে তখন কিন্তু এখানে দাস বিদানিয়া নেই, তখন এখানে আছে পাক্কা। আবার এমনও না যে আপনি ফ্রেন্ড বলে তারা দাস বিদানিয়া বলা যাবে না, আপনি বলতে পারেন। বাট আমরা যদি যেমন বলি না তুই তুমি, এখানে রাশিয়ান তুই তুমি সিস্টেমের কথাবার্তা হলো এইটাই, যে আপনি পাকা আপনার বন্ধু সেমমেট বা চীনা পরিচিত তাদের বলতে পারেন। বাট আপনি ধরেন এক জায়গায় কাজ করেন, রোস্টিকতে বা বুর্গার কিং এর চাকরি করেন, সেখানে আপনার কলিগ আছে, তাদের আপনি বলতে পারেন যে পাকা। বাইরে যাওয়ার সময় যখন চলে যায় সবাই সবাইকে বলে যায় যে পাকা, বা বলে যে সেম পাকা, মানে সবাইকে বিদায়। হুম। তো এটা হবে যখন আপনার সেম মেট। এই কারণে যেহেতু এই ডায়লগটা ছিল উইথ এ ফ্রেন্ড, এই কারণে দেখেন প্রথমে ছিল প্রিভিয়াস, লাস্টে ছিল পাক্কা। এবার দেখেন মর্নিং গ্রিটিংস, যেমন সকালবেলা যদি হয়, সকালে হইলে আমরা কেউ কি বলতেছি? দোব্রে উত্তরা, দোব্রে উত্তরা। ও ইয়ে, ও ইয়ে, লাস্টে ও আর যদি ই থাকে রাশিয়ান যে কোনো ওয়ার্ডে, তখন আপনার লাস্টে মনে রাখেন যে ও ইয়ে, উচ্চারণটা লাস্টে এইভাবে শেষ করতে হবে, দোব্রে উত্তরা। আর সে আপনারা বলতেছে উল্টো রিপিটে দোব্রে উত্তরা। তো এরপরে কি সে বলতেছে কাক দিলা, জিজ্ঞেস করলো, আপনি বললেন খারাপ স্পাসিবা। তো এটা হলো সিস্টেম। এবার দেখেন যে থ্যাংক ইউ এন্ড গুড বাই যে কি হইলো, স্পাসিবা বললে আপনি পাজালুস্তা বলবেন, দাসবিদানিয়া বললেও দাসবিদানিয়া বলবেন। এটা হলো বিষয়। আজকে ছোট ফরম্যাট ছিল, বাট এই যে ওয়ার্ড গুলো কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12। এই 12টা সবাই মানে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ যে এইগুলো যাতে আপনাদের নিজের জন্য, কারণ রাশিয়ায় আসার পরে এবং শেষ পর্যন্ত বা আপনি যতদিন রাশিয়ান ভাষাভাষীর মধ্যে থাকবেন, মনে করেন যে 1000%, 2000%, 1 লাখ, যাই ধরেন না কেন এগুলো আপনার লাগবে। সেহেতু এটা আজকের মধ্যে আপনারা এগুলো পুরো মুখস্থ করে ফেলবেন যে কি বলা লাগে। প্রিভিয়াস, здравствуйте, здравствуйте, доброе утро, добрый день, добрый вечер, пока, до свидания, спасибо, пожалуйста, извините, да, нет। তো এখন কয়জন একটু পড়েন ক্লাসের ভিতরে, এই যেগুলো পড়াইছে এগুলো একটু তাহলে এই যে প্রথমের এই বক্সটা পড়েন, দিয়ে আমরা আসলে আজকের ক্লাস এইভাবে, এই পড়াটা শেষ হইলে ই করে দিব, কমপ্লিট করে দিব। পরের দিন আমরা আবার এর সাথে কিছু ইমপ্লিমেন্ট করে আরো কিছু যোগ করবো, আরো ভালো লাগবে যখন দেখবেন যে এই 12টা আপনার মুখস্থ হয়ে গেছে, আপনি অলরেডি শুরু শেষ কিভাবে করতে হয় আপনি বুঝে গেছেন। এরপরে মিডিলের কথাবার্তা ধরেন আপনার কিছু দরকার, তখন কিন্তু যেমন মিনিয়ের নুট না, এই সবসময় এই ওয়ার্ডটা সেমই থাকবে। এরপর আপনার কি লাগবে? মিনিয়ের নুট না রুস্কা, কলম, মিনিয়ের নুট না তেতরা, নোটবুক, মিনিয়ের নুট না কারান্দাস, পেন্সিল। তখন কিন্তু আপনি জাস্ট ওয়ার্ডটা সেম থাকতেছে, পরে শুধু আপনি ওয়ার্ড মিনিং গুলো অ্যাড করে দেবেন। তো এই ওয়ার্ড মিনিং গুলো জেনে যাবেন, তখন মাঝখানের কথাবার্তা আপনি বুঝতে পারবেন বা বলা শিখাই দিব যে- যেটা লাগে। এখন বিস্তর পরিসরে তো আসলে সম্ভব না, যেহেতু আমাদের কোর্সের টাইমটা অনেক শর্ট। যদি আগে হইতো তাইলে হয়তো কি যে পুরো A1 মানে কমপ্লিট করে দেওয়া সম্ভব ছিল, তখন আপনি আইসে হয়তো কি যে
সবকিছুই নিজে নিজে করতে পারতেন, মানে বিন্দু পরিমাণ কোনো কিছুর হেল্পের দরকার ছিল না। আর এখন আমি যেটা শিখাবো, আমি মনে করি যে 80, মনে করেন যে 80 থেকে 90% আপনি আসার পরে এখানে লাইফটি ইজি হয়ে যাবে, আপনার কোনো ধরনের কোনো হেল্প লাগবে না। কারণ আমি বলি, এরপরে আমি প্রোডাক্টের কিছু ওয়ার্ড মিনিং শিখাবো, যে কোন প্রোডাক্ট গুলো আপনার লাগে। এখানে এসে আমাদের ভাত লাগে, ডিম লাগে, মাংস লাগে। আর আপনি যাতে দোকানে গেলেও এটা লিখে দেখলে বুঝতে পারেন যে এটা নিয়ে আসা, এটা মাংস, বা এটা গোশত, এটা আপনি বুঝতে পারেন যে ইয়াসা মানে এগ, এটা আপনি যাতে ওই কাউন্টার দেখলে বুঝতে পারেন। বা কিন্তু এখানে কেমন থাকে, রাশিয়ানের লেখা থাকে, ইংলিশ থাকে না, দিয়ে ওখানে দাম লেখা থাকে। এবার একটা প্রোডাক্টের নিচে অনেকগুলো স্টিকার, এবার আপনি তো বুঝবেন না যে এই ডিমের দামটা কোনটা। তো আপনার ওই ডিমের রুস্কিটা জানতে হবে। তো আমি কি করব, যে দৈনন্দিন জীবনে আমরা যে ব্যবহার সামগ্রীগুলো আছে, যেগুলো না হইলেই নয়, বেশি তো আমাদের দ্বারা এখন সম্ভব না, তো সেইগুলোর রুস্কি শিখাই দিব। আপনি দোকানে যাবেন, পড়লে বুঝতে পারবেন, ওয়ার্ডটা দেখলে বুঝতে পারবেন যে ও এটা তাহলে এই, তাহলে আমার এটা নেওয়া দরকার। তো তারপরে আপনি ক্যাশ কাউন্টারে গেলে আমি দ্রাস্তুইতে বললাম, আমারে বললো যে, তারপরে কি জিজ্ঞাসা করে যে কার্ডটা ইলেন না আলিশ নিয়ে, মানে আপনি কার্ডে পেমেন্ট করবেন নাকি ক্যাশ দিবেন। আপনি বলবেন যদি কার্ডে দেন, বলবেন যে হ্যাঁ পা কার্ডটা, হ্যাঁ কার্ড দিয়ে করবেন। যদি আপনার কাছে নগদ অর্থ থাকে তাহলে বলবেন না লিচ নিয়ে, তার মানে কি আপনি ক্যাশ দিবেন। এরপর আপনার জিজ্ঞাসা করবে প্যাকেট নোলছেন, নিয়ে বা দা, যে কোনো একটা। এরপরে আপনি কার্ডটা পাঞ্চ করলেন, আসার সময় কি বললেন, স্পাসিবা, শেষ। তাহলে আপনার কি হলো, রাশিয়া আসার পরে আপনার কেউ ধরা লাগলো না যে আমি একটা দোকানে গেলাম, সেখানে আমার কোনো বড় ভাইরে নিয়ে যাওয়া লাগতেছে, যে আমার প্রোডাক্ট তো চিনতেছি না, আমি কি কিনবো চিনতেছি না, বা আমি কাউন্টারে কিভাবে যাব, কিভাবে আমার দরকার। আমি তো বলছি যে ক্লাসের বাইরে দরকারে একটা ক্লাস নিব, যেখানে আমি অটো আকারে দেখাই দেবো একটা দোকানে যে এই রতে এইভাবে দাঁড়াইতে হয়। এরপরে আপনি প্রোডাক্টটা দিলেন, দেওয়ার পরে আপনি এখানে এসে দাঁড়াবেন, এই এই কথাগুলো আপনারা জিজ্ঞেস করবে, আপনি এগুলো বলে চলে আসবেন, শেষ। তো বিষয়টা হলো এমন, আমাদের এই কোর্সের মূল থিমটাই থাকবে কি, যে ওয়ার্ড গুলো শেখা, ওয়ার্ড গুলো পড়তে জানা, লেখা। আর দ্বিতীয়ত আমাদের দৈনন্দিন বেসিক জিনিসগুলো শেখা, যাতে আমার এখানে এসে মানে নিজের ইন্ডিপেন্ডেন্সি নিয়ে আপনি সব জায়গায় চলাফেরা করতে পারেন, শেষ। এরপর আছে ধরেন যে মেট্রো, মেট্রোতে আপনার লেখা থাকে খদ আর বিখদ। খদ মানে এন্টার, বিখদ মানে এক্সিট। এবার ধরেন যে এখানে মেট্রো সিস্টেমের কি দুইটা দরজায় পাশাপাশি আছে, কিন্তু সিস্টেম আছে আপনার এইটা দিয়ে শুধু ঢুকতে পারবেন, এইটা দিয়ে বেরোইতে পারবেন, এর দ্বিতীয়ত কোনো অপশন নাই। তো আপনি যদি নাই জানেন যে খদ মানে এখানে আমার ঢুকতে হবে, বিখদ মানে আমার এখান থেকে এক্সিটের পর, তাহলে তো আপনি গুলাই ফেলবেন, প্রথম কোন দরজা দিয়ে ঢুকবেন, কার সাথে গাই খাবেন, কেউ আপনার একটা আজে বাজে কিছু বলতে পারে, বা আপনি সেটা বুঝলেনই না। তো এই লাইফ গুলো ইজি করাই হলো এই কোর্সের কাজ, যাতে এখানে আসার পরে লাগে, মানে আপনারা বুঝতে পারবেন। আমার মনে হয় যারা প্র্যাকটিস করবেন এর মানে যে কতটা মানে আপনাদের জন্য বেনিফিশিয়াল হচ্ছে কোর্সটা, তখন এখানে আসবেন বুঝবেন। তো এবার কয়েকজন একটু পড়েন এখানে। জি ভাইয়া পড়ি। হম হম। আপনার নাম কি ভাই, সাখাওয়াত? জি ভাইয়া। ঠিক আছে, পড়েন। Привет. হম। Здравствуйте. হ্যাঁ, Доброе утро. Добрый হ্যাঁ। день. হুম। Добрый вечер. হুম। তারপরে পোকা। পাকা। পাকা। এক, হ্যাঁ পাকা। হুম। ওকে, এটা কি ভাইয়া এটা? এটা দাসভিদানিয়া, দেখেন বাংলাটাও দেখেন, এই বাংলাটা সেম, দাসভিদানিয়া। Das Vidania. হুম। Спасибо. Пожалуйста. স্পাসিবা। হ্যাঁ। Извините. Да? হুম। Нет. নিয়ে, ঠিক আছে ভাই, ধন্যবাদ, Спасибо. ভালোই Хорошо. করছেন। হুম। এরপরে আর একজন কেউ ই করেন। ভাইয়া আমি হুম হুম। ভাইয়ের নাম যেন কি, প্রিভিয়াস ওয়ালি না? ওয়ালি মোহাম্মদ ওয়ালি হ্যাঁ 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 হ্যাঁ, জি করেন। প্রিভিয়াস প্রিভিয়াস, доброе ইজদ্রাস্তুইতে। утро হুম, доброе утро। здравствуйте হুম доброе утро হুম добрый день হুম। добрый вечер ভিয়েচার, আপনি ওইভাবে উচ্চারণ করে থাকেন, নর্মালি বললে হবে dobry ভিয়েচার, dobry ভিয়েচার। দো, добрый вечер হ্যাঁ пока dobry ভিয়েচার, পাক্কা। вечер пока হুম। এই উচ্চারণটা দাসভিদানি, একটু বলে দেন ভাইয়া দাসভিদানিয়া। До হুম। এরপরটা স্পাসিবা। Спасибо. হুম। Пожалуйста.
Пожалуйста. Извините. Извините. হ্যাঁ, ইজবিনিতে, এই Да. যে বাংলাটাও দেখতে হবে, হ্যাঁ, দা নিয়ে। Нет. এরপরে হ্যাঁ ভাই, আর আমি কেউ? বলতেছি নাই। হ্যাঁ, নাইম ভাই পরে। Привет, হুম здравствуйте, হুম Друбий утро, Добре утро. Друбий утро, Друбий হুম день, Добрый день. Друбий вечер, Добрый вечер. пока, Пока. до свидания, До свидания. спасибо, Спасибо. пожалуйста, Пожалуйста. извините, Извините. да, Да. нет. ঠিক আছে, এই সেম ভাবে। আর কেউ পড়বেন? এখানে প্র্যাকটিস থাকলো। তো আর যদি কেউ না পড়েন তাহলে আমরা এখন ধরেন যে আজকে এইখানে আমরা শেষ করে দিব। এর পরের দিন শোনেন, আমাদের কাজ থাকবে নতুন আমরা যে চ্যাপ্টার শিখবো, এখানে আমাদের শিটে যেভাবে ছিল সেইভাবে শিখবো। পুরোনো এই কথাগুলো আমরা রিপিট করব। এবং আমাদের প্রথম দিন কাজ থাকবে কি, ওয়ার্ড চেনা, ওয়ার্ডের কি স্পেলিংটা কি হয় এইটা আমাদের ক্র্যাফট করা। এই কারণে আমি কি করছি যে প্রথম ডেইলি ক্লাসের শুরুতেই আমাদের কি থাকবে, ডেইলি ওই জিনিসটা নিয়ে বারবার 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 করে আমরা রিপিট করব, যাতে করে আমরা ওই জিনিসটা ক্র্যাক করতে পারি। এবং আমি আবারও রিপিট করতেছি, ওয়ার্ড চেনা, ওয়ার্ড বলতে পারা, আর ওয়ার্ড দেখে পড়তে শেখা, লেখা শেখা যে শিখে আসবে তার 60% পড়াশোনা রাশিয়ায় শেষ। বাকি এখানে যা আসবে ফ্লোতে একদম পড়ালেখা হয়ে যাবে। তো আপনাদের মনে করেন এখানে এসে কোনো প্রেশারই নিয়ে লাগতেছে না। আর আমরা যখন ভাই আসছি, আমরা যদি এই জিনিসটা বুঝতাম যে এই দুই ফরম্যাট শিখে গেলে আমার আসলে লাইফটা ইজি, ভাই এই দুই ফরম্যাটেই বেশি টাইম দেওয়া লাগে, তা আমি আরো ভালোভাবে শিখে আসতাম। আমি কি করছি, এই যে এইগুলো যেগুলো আপনাদের দেখাচ্ছি, পিরিবিয়েত, ইসদ্রাস্তুইতে, এইগুলো আমি শিখে আসছিলাম। কিন্তু এইগুলোর চেয়েও ইম্পর্টেন্ট আমার যদি বেসিক পড়াশোনার ক্ষেত্রে যাই, ওই ওয়ার্ড গুলো বেশি দরকার। কিন্তু আমি যদি কমিউনিকেশনের দিকে যাই তাহলে আমার এইটা দরকার। কিন্তু আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের কিন্তু কমিউনিকেশন তো লাগবেই, কিন্তু প্রথমে লাগবে পড়াশোনার মেন থিমের বিষয়টা। তো এই ক্ষেত্রে আমাদের ওইটার দিকে ফোকাস দিতে হবে। এবং আমরা পরের দিন এটা শিখবো। আর আমি যে এই শীট গুলো আমি ক্লাসের পরে আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা এইগুলো দেখে পড়ে নিন। আর দ্বিতীয়ত পরের দিনে কি নতুন ওয়ার্ড মিনিং গুলো শিখবেন বা এইগুলো মুখস্থ করে আসবেন, আমি বাড়ির কাজ বা হোমওয়ার্ক দিয়ে দিব। আর কোন 5টা ওয়ার্ড আপনারা খাতায় লিখবেন এটাও দিয়ে দিব, আপনারা এগুলো লিখে ফেলবেন। হ্যালো? জি ভাই, বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝতে পারলাম। ঠিক আছে, তাইলে আমাদের এইটাই ছিল কাজ আজকে। আর মানে ক্লাস এখানেই শেষ। তাহলে পরের দিন আর শোনেন, আমাদের পরের ক্লাস ছিল আহ 11 তারিখে, বাট আমি কালকে আগামীকালকেই ক্লাসটা নিব, বুঝছেন। আমার একটু এক বন্ধু দেশে যাবে, আমার একটু এয়ারপোর্টে পৌঁছাই দিতে হবে, এই কারণে 11 তারিখে আমাদের ক্লাস অফ থাকবে এবং 11 তারিখের ক্লাসটা আগামীকালকে নিব, জি ভাই। বুঝছেন। তো আচ্ছা ভাই, আপনারা, ঠিক আছে। জি ভাইয়া। ঠিক আছে, আমি এটা গ্রুপেও লিখে দিব। আর আপনারা আর একটু আর এইগুলো ভাইয়া আজকে একটু ট্রাই করবেন। আপনি একটু ভাইয়া অক্ষরগুলো একটু লিখে দিলে, লিখে ভিডিও করে হ্যাঁ হ্যাঁ দিলে হ্যাঁ, একটু ঠিক মনে আছে হয় ঠিক আছে, আমি ওইগুলো আমি করে দিব। ঠিক আছে। ঠিক আছে ভাই। ওকে ভাই, আল্লাহ হাফেজ সবাই, কালকে দেখা হবে। ওকে ভাইয়া, ওকে। বাই। ওকে পাকা পাকা পাকা। পাকা পাকা। Spokojnej nocy. Спокойной ночи. Спасибо. ভাই পাকা ব্রাত মানে কি? বাই ভাইয়া, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বিদায় ভাই। পাকা ব্রাতা বিদায় ভাই। বা পাকা ব্রাত। Спасибо. До свидания. Спасибо. Пока-пока. Пожалуйста. Пока.